আরসালাহুল্লাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কামারাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك على الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ মোহতারাম জনাবি সদর হযরত আব্বাজান কেবলা, চাচাজান কেবলা, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গাতে আগত আশিকান জাকিরান মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, স্নেহের কুচিকাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদর নিয়ে একটু আলোচনা হয়েছে, আমি আলোচনা করব না, বিতর্কিতই থাকবে। ইসলাম আস্তে আস্তে গুটিয়ে যাবে হেজাজের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইয়াছেন, ইসলাম এক সময় আস্তে আস্তে গুটিয়ে যাবে হেজাজের দিকে। আরেক জায়গায় আছে জাজিরাতুল আরবের দিকে, অর্থাৎ মক্কা মদিনার দিকে গুটিয়ে যাবে। কেমনভাবে গুটিয়ে যাবে? যেমন সাপ গর্তের ভিতরে নিজেকে লুকিয়ে গুটায়, অর্থাৎ নিজেকে গুটাইয়া গর্তের ভিতরে প্রবেশ করে, তেমনইভাবে ইসলাম মক্কা মদিনায় চলে যাবে। অর্থাৎ কিয়ামতের পূর্বে ইসলাম শুধু মক্কা মদিনায় থাকবে। মক্কা মদিনা থেকে যে হুকুম জারি হবে সেইটাই সঠিক থাকবে, আর সবগুলি বাতিল হবে, বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন ফেরকা বাইর হবে মুসলমানদের মধ্যে। সবাই দাবি করবে আমরাই হক, আমরাই সঠিক।
আমাদের চাইতে আর কেউ ভালো নাই, হামসনি দিগার নেস, আমিই বড় বেটা, আমি অনেক কিছু। এই হবে সমাজের পরিস্থিতি। মিথ্যা তহমত, মিথ্যা আলোচনা, মিথ্যা বিবৃতি, মিথ্যা অনেক কিছুই বাহির হবে। ওগুলিকে ওভারকাম করেই আমাদেরকে চলতে হবে। মিথ্যার বলি থাকবে বড়। একটা কথা আছে না, বলতে গেলে বলা ঠিক না, ওয়াজের মাহফিলে চুর মাগির বড় গলা, কথা আছে না। এই পরিস্থিতি আমাদের সমাজের ভিতরে বিরাজমান থাকবে সদা সর্বদা, এবং এদেরকে প্রাধান্য থাকবে, এরাই সবচাইতে বেশি নেতৃত্ব দিবে। আমি আরও কয়েক অনুষ্ঠান আগে একটু বলছিলাম যে যখন দেখবেন কোনো একটা ইসলামের দলের ভিতরে লোক সমাগম খালি বাড়তি আছে, তখন বুঝতে হবে ওইটা নষ্ট হয়ে গেছে। ওই সমাজটা, ওই ইসলামী দলটা, ওই ইসলামী হুকুমতটা নষ্ট হয়ে গেছে। কারণ ইসলাম আর আগাবে না, আর বেশি বাড়বে না। 450 বছর চলে গেছে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির জিন্দিগি, ওনার আমল 450 বছর চলে গেছে। সামনে যে 550 বছর আছে, ইসলাম আস্তে 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 নিস্তেজ হবে। আবার যখন তৃতীয় হাজারের মুজাদ্দেদ আসবেন, তখন উনি সংস্কার করবেন, তারপরে ইসলাম আবার বুলন্দ হবে। বাবা, লোক বল বেশি দিয়া ইসলাম প্রচার করা যাবে না, এটাই প্রকৃতপক্ষে ইসলাম। রাজনৈতিক বক্তব্য আজকে দেওয়া ঠিক না, তারপরও একটু বলতে হয়। আমাদের দেশে একটা ইসলামী দল আছে, আপনারা জানেন। সরকারি ক্ষমতা, এখন বিরোধী দলের ক্ষমতায়। ওরা ইসলামের বলি ছাইড়া অনেক কিছু প্রচার করছে, অনেক ভোট পাইছে। আমাদের মুক্তাগাছাতেই আমি দেখছি জামাত ইসলাম ভোট পাইতো 3000 4000, এবছর ভোট পাইছে 1 লক্ষ। শুধু খালি প্রচার করছে আমরা ইসলামী দল। সাধারণ মানুষদেরকে, সাধারণ মনের মানুষদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে ওরা, আমরা ইসলামী দল, আমাদের দলে আসো। বাবা, এখানে যদি ইমামতি করতে হয়, একটা মসজিদের ইমামতি যদি করতে হয়, ইমাম কে হবে? একজন মূর্খ মানুষ না একজন আলেম? একজন আলেম হবে ইমাম। মসজিদে মাত্র মুষ্টিময় কয়েকজন মানুষ, এখানের ইমাম হবে একজন আলেম। আর একটা ইসলামী দল, সেই দলের নেতৃত্ব দিবে আলেম না। আলেম না, এটা কি হয়? এটা হয় না, কোনো অবস্থাতে হতে পারে না। তাদের দলের প্রধান সে আলেম না, সে একজন কমিউনিস্ট। কমিউনিস্ট থেকে আসছে ইসলামী দলমিতে। সে ছাত্র ইউনিয়ন করত যখন সে সিলেট মেডিকেলে পড়ত। তারপরে যে সেক্রেটারি, উনিও কমিউনিস্ট ছিলেন, উনিও আলেম না। নায়েবে আমির যিনি, উনিও আলেম না। কিন্তু প্রতিষ্ঠা পাইছে কীরকম? সবচাইতে বৃহৎ ইসলামী দল প্রতিষ্ঠা হয়ে ফেলেছে। টাকা দিছে কারা? এদেরকে মদত যোগাইছে কে? ইহুদি নাসারারা। ইহুদি নাসারারা এদেরকে মদত যোগাইছে। বাবা, এইরকম সচ্ছল সমাজেই সকল ক্ষেত্রেই এই পরিস্থিতি আমাদের মাঝে বিরাজমান থাকবে, মিথ্যা দিয়ে। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, শুধু খালি বললাম এই জন্যই, ইসলাম এখন আর সামনের দিকে আগাবে না। এ ব্যাপারে শেষ সময়ে কয়েকটা কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইসলামের কিছু একটু অনুশাসন নিয়ে, যেটা আমাদের মাঝে শুরু হয়েছে একটু বিশৃঙ্খলা সমাধান হওয়া উচিত। যারা আমাদের মাঝে বয়োজ্যেষ্ঠ আছেন, বড় বড় জাকের আছেন, তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব এই বিশৃঙ্খলাগুলি একটু নিরসন করেন। তা না হলে আমরাও অতল গহ্বরে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করলো, সেই ব্যক্তি তার স্থান জাহান্নামে তৈরি করে নিল। বুঝতে পারছেন? তার অবস্থানস্থল জাহান্নামে তৈরি করে নিল, আমার উপর যে মিথ্যা আরোপ করল। বুঝতে পারছেন? এখন শুধু খালি রাসূলের উপর মিথ্যা আরোপ করলেই সে জাহান্নামে চলে গেল না। আর কার উপর? যারা নায়েবে রাসূল। যারা নায়েবে রাসূল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে যারা আলেম আছে তারা আমার ওয়ারিস, নবীগণের ওয়ারিস, এলেমের ওয়ারিস। এখন যারা এরকম আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাগান্ডা করবে, মিথ্যা অপবাদ দিবে, তাদের অবস্থান স্থল ওই রকম জাহান্নামেই হবে। বুঝতে পারছেন? আমরা ওই দিকে একটু খেয়াল রাখবো, মিথ্যা প্রপাগান্ডা যেন আমরা না করি। ভাইয়েরা আমার, রমজান মাস চলতেছে। আমি গত শুক্রবারে একটু বলছিলাম যে রমজান সম্পর্কে একটু কথা বলব। কেন বলছিলাম? আমার সম্মানিত স্যার, আপনারা সকলেই চেনেন, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল লতিফ মাস্টার স্যার, আমার উস্তাদ, উনি আব্বাজানকে আপনার কাছে বলছিল যে রমজান সম্পর্কে হুজুর একটু ওয়াজ করেন। সময় স্বল্পতার জন্য বৃহস্পতি আর মানুষের কাজকর্ম থাকে, বেশি সময় কথা বলতে পারেন না, অল্প একটু কথা বলছেন। এরপরে স্যার আমাকে ডাক দিয়ে বলছেন যে বাবারে একটু রমজানের প্রকারভেদ, রমজান সম্পর্কে একটু কথা বলবা। পরে আমি প্রতিশ্রুতি দিছিলাম যে সবে কত রাত আসতেছে, দীর্ঘ সময় পাবো কথা বলার জন্য, তখন একটু আলোচনা করব, ইশারাতান একটু আলোচনা করব, করার পরে আমি যে কথা বলতে চাইছি সেগুলি সম্পর্কে একটু আলোচনা করব। রমজানটা আসলে কি? আমরা রমজান, রোজার কথা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে রোজা রাখতে হবে, রোজা রাখো। কোরআনের ভিতরে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই রোজার কথা। হাদিসের ভিতরেও নাই, কারণ থাকবে কেমনে? রোজা তো বাংলা ভাষা, রোজা তো আর আরবি ভাষা না। আরবি ভাষা হইতেছে সোম। সোম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার পূর্বাপর 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল কি করে দিবেন? মাফ করে দিবেন। বুঝতে পারছেন? পূর্বাপর গুনাহগুলো মাফ করে দিবেন। রমজানের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে আরবিতে সোম দিয়া। রোজা পেয়েছি? আচ্ছা, তাহলে সোমটা কি? আমরা জানি যে রোজা হইল এমন একটা সময় যে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময় না খাইয়া থাকে, উপোস করাকে বলা হয় রোজা। এটুকুই আমরা বুঝি না বাবা, এর নাম রোজা না, এটুকুর নাম রোজা না, আরও কিছু আছে। তাত্ত্বিক বিষয় এখানে আরও কিছু আছে, যে রোজাদারের এত মহিমা, এত মর্তবা, এত উপঢৌকন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে দিবেন। শুধু খালি উপোস করলেই হবে না, আরও কি আছে? আপনাদের সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে, সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে মাহরুম রাখতে হবে। স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে, বেফাস কথা বলা থেকে বিরত থাকতে হবে, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে, চুরি থেকে বিরত থাকতে হবে, গীবত গাওয়া থেকে বিরত থাকতে হবে, মানুষকে গালিগালাজ করা থেকে বিরত থাকতে হবে, মানুষের ক্ষতি করার থেকে বিরত থাকতে হবে। এর নাম হচ্ছে রোজা। বুঝতে পারছেন? তাহলে আপনার রোজা হইল, ওই রোজার দ্বারা আপনার উপকার হবে, ওই রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, নচেত না। তাছাড়া যদি আমি অন্যায় অশ্লীল কাজ করলাম, কোদাল মাথা হাতে কাঁধে নিয়ে যাইয়া রোজা রেখা বাতর সেটতে ফেলাইলাম, আরেকবার আর বাতর কবেই ফেলাইলাম, বাবা আমার রোজা হবে না। উপোস করলাম, সারাদিন উপোস করলাম, এর নাম রোজা না। বুঝতে পারছেন? এই দিকে আপনাকে আমাকে খেয়াল করতে হবে। তাহলে রোজা কি? সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে মাহরুম রাখাকে বলা হয় রোজা। পানাহার প্লাস সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি, যাবতীয় খারাপ কাজ থেকে যদি আমি বিরত থাকতে পারি, তাহলে তার নাম হচ্ছে রোজা। কখন থেকে কখন পর্যন্ত? সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্য অস্ত গেলে আপনি সকল কাজ করতে পারবেন, অন্যায় কাজ না। অন্যায় কাজের জন্য সকল সময় নিষিদ্ধ। শুধু করে রমজান বলে কথা না, এটা রমজানের জন্য বলা হয়েছে, রমজানকে সঠিক হওয়ার জন্য। অন্যায় কাজ আপনাকে সকল সময় অন্যায় কাজ থেকে নিজে কি করতে হবে? বিরত রাখতে হবে। তাহলে সেটা হবে কি? রোজা। নচেত রোজা হবে না, ওই রোজার সওয়াব আল্লাহ দিবেন না, ওই রোজার উপঢৌকন আল্লাহ দিবেন না। বুঝতে পারছেন? যারা শুয়ে পড়ছেন একটু দয়া করে উঠা পড়েন,
আজকে রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত, খুবই গুরুত্বপূর্ণ রাত আমাদের কাছে। আমরা যারা সুন্নি আকীদায় বিশ্বাস করি, আমরা যারা রাসূলের হাদিসকে বিশ্বাস করি, যেহেতু রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হেজাজের দিকে ফেরত যাবে এবং হেজাজ থেকে ইসলামের সকল হুকুম আহকাম জারি হবে। আজকে সৌদিতে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাষ্ট্রে এই শবে কদর পালিত হচ্ছে, কারণ ইসলাম লাস্ট মুহূর্ত পর্যন্ত সৌদিতেই বলবৎ থাকবে, অন্য কোথাও থাকবে না। সৌদিরা যেদিন করবে সেদিন আমাদের মানতে হবে, ওই হুকুমটা আমাদের মানতে হবে। অন্যান্য দিন মানলে বাবা হবে না। যে যত রকম ফতোয়াবাজি করেন, যত রকম প্রতাপশালী ব্যক্তিত্বই হন, যত রকম বেড়াগিরি করেন, লাভ নাই, কোনো প্রকার লাভ নাই। আপনারা শুনে খুশি হবেন, আমি একটু শুনছি বর্তমান বাইতুল মুকাররম মসজিদের যে খতিব, ওনাকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল উনি জবাব দিতে পারেন নাই, উনি সুন্দর সঠিক জবাব দিতে পারেন নাই। উনি বলছেন যে না, রোজা একসাথেই করতে হবে। আমি গতকালকেও মেশকাত শরীফের হাদিসে দেখছি, স্পষ্ট হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস যে সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি, তোমরা রোজা রাখবে চাঁদ দেখা এবং রোজা ছাড়বে চাঁদ দেখা। এখন প্রশ্ন হইল, আমরা তো বাংলাদেশে যেদিন চাঁদ দেখবো ওদিন রোজা রাখবো, সৌদিরা যেদিন দেখবো সেদিন রোজা রাখবে, আবার অন্যান্য রাষ্ট্রে যেদিন রোজা রাখবে সেদিন, যেদিন চাঁদ দেখবে সেদিন রোজা রাখবে। আচ্ছা, এটা হলো হাদিস যে দেখা চাঁদ দেখা রোজা রাখবো এবং চাঁদ দেখাই রোজা ছাড়বো। বাবা প্রশ্ন হলো, যদি চাঁদ দেখাই আমার রোজা রাখতে হয়, চাঁদ দেখাই যদি রুইয়া শব্দের অর্থ রাখে দেখা অর্থে ব্যবহার করি, তাহলে যে ব্যক্তি অন্ধ তার রোজা নাই। যে ব্যক্তি অন্ধ সে তো চাঁদ দেখতে পারে না, তার রোজা নাই। আবার যে ব্যক্তি বৃদ্ধ উনিও চাঁদ দেখতে পারে না, রোজা নাই। বুঝতে পারছেন? সমস্যা হয়ে যায়। তাহলে এই দেখাটা দেখা অর্থে ব্যবহার করা হয় নাই, শোনা অর্থে ব্যবহার করা হয়েছে। এটা হলো কিয়াস, কিয়াস করে বলা হয়েছে। কোথায় পাইলাম? সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ নবী গো, আপনি কি দেখেন নাই যে আসহাবে ফিল, ফিল জাতিদের সাথে, ফিল বাহিনীর সাথে আপনার প্রভু কি আচরণ করছে, আপনি কি দেখেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জন্মই হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন জন্মই হয় নাই, তাহলে উনি দেখলেন কিভাবে? তাহলে এই দেখা অর্থ মানে কি? শোনা। তাহলে শুনা কি করতে হবে? শুইনা রোজা রাখতে হবে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত পোষণ করছেন যে চাঁদ যেখানেই দেখা যাক না কেন, আপনি যখন শুনবেন সাথে সাথে আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে রোজা রাখতে হবে, শোনার সাথে সাথেই রোজা রাখতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা চাঁদ শুনছি, চাঁদ যাদের কথা, আমরা ওদিনই রোজা রাখব। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলি কি আগে আলোচনা করব নাকি একটু আলোচনা করে পরে শেষে করব? শেষেই করি, যে থাকি, যেহেতু ওয়াদাবদ্ধ আমি রমজান সম্পর্কে একটু আলোচনা করব, ইশারাতানা একটু আলোচনা করে যাচ্ছি। তাহলে আমরা রমজান চিনলাম, রমজান রোজাটা কি, আমাদের পানাহার প্লাস সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে আমার কি করতে হবে? বিরত থাকতে হবে। রোজাটা কখন ফরজ হয়েছে? হুজুর একটু বইলা গেছেন যে শবে মেরাজের রাত্রে রোজা ফরজ হয়েছে। বাবা, শবে মেরাজের রাত্রে রোজার ঘোষণা দেওয়া হয়েছে। হুজুর সময়ের অভাবে বিস্তারিত বলেন নাই। শবে মেরাজের রাত্রে রোজার ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, কিন্তু পালন করার ঘোষণা আসছে দ্বিতীয় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আমি যে কোরআন আয়াতটা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা দ্বিতীয় হিজরিতে
নাজিল হয়েছে কেবলা পরিবর্তনের পরে। মোটামুটি সকল ইমাম এখানে ঐক্যমত পোষণ করছেন শাওয়াল মাসে এই আয়াতটা নাজিল হয়েছে রমজান মাসে রোজার ব্যাপারে। এরপরে হচ্ছে রোজার মধ্যে শয়তান বন্দী হওয়া সত্ত্বেও আমরা পাপ কাজ করি কেমনে? শয়তান বন্দী, তারপর আমরা কেন পাপ কাজ করি? এটা আমি অবশ্য আরও আগে একটু আলোচনা করছি, যে আমি একটু আকলি দলিল দিই। প্রথম সেটা হলো এই ফ্যানটা চলতেছে না গো, এখন যদি সুইচ অফ করে দেই তাহলে কি তারপরে কিছুক্ষণ চলবে না? তো শয়তান আমাদেরকে যে কূপ মন্ত্রণা দিছে, ওই কূপ মন্ত্রণার যে রমজান মাস পার হয়ে যায়। কারণ আমরা শয়তানকে এতই বন্ধু হিসাবে বানিয়ে নিছি, শয়তানের কথা মানতে মানতে রমজান মাসে শয়তান বন্দী থাকলেও ওয়াসওয়াসা দিবার না পাইলেও তারপরেও আমরা ওই পাপ কাজগুলি করতে থাকি। আরেকটা কথা আমি মাঝে মাঝে এই কথাগুলি বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের নফসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। বিস্তারিত আলোচনায় যাব না। নফসে আম্মারাটা হচ্ছে খারাপ নফস, অর্থাৎ এই শয়তানের অসওয়াসাটা আমার এই নফসে আম্মারার ভিতরে কী করে জমা পড়ে, যার জন্য আমরা এই খারাপ কাজ রমজান মাসেও করতে থাকি। নফসে আম্মারার প্রভাবে আমরা খারাপ কাজ রমজান মাসেও করতে থাকি। জান্নাতের দরজা খোলা এবং জাহান্নামের দরজা বন্ধ, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে চেয়েছেন? এটা মূলত হলো, এক কথায় বলতে গেলে রোজার ফজিলত বর্ণনা করা হয়েছে, রমজানের ফজিলত বর্ণনা করা হয়েছে এখানে, যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ কোনো ইমানদার বান্দাকে, কোনো রোজাদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেন না। জান্নাতের দরজা খুলে দেওয়ার মানে, যে ব্যক্তি যে সংজ্ঞা আমি বললাম ওই সংজ্ঞা অনুযায়ী রোজা করছে, ওই ব্যক্তিকে সরাসরি কী করে দেওয়া হয়? জান্নাতে প্রেরণ করে দেওয়া হয়, জান্নাতে যাওয়া হয়। মূলত হইল জাহান্নাম এবং জান্নাত বন্ধ এবং খোলার কথা। এটা রমজানের ফজিলত, রমজানের মর্যাদা কথা বোঝানো হয়েছে। এরপরে বলতে হচ্ছে, স্যার যেটা বলছে রোজার প্রকারভেদ। রোজা কত প্রকার? আমরা অনেক প্রকার রোজা করি। রোজাগুলি কত প্রকার? রোজা কয়েক প্রকার। এক নাম্বার হচ্ছে ফরজ রোজা। ফরজ রোজা আমরা যেটা রোজা করতেছি এটা হলো ফরজ রোজা। আবার ফরজ রোজা কয়েক প্রকার, ফরজ রোজাটাও কয়েক ভাগে বিভক্ত। এক নাম্বার হইতেছে সরাসরি রমজানের রোজা, এটা হলো ফরজ। আবার হইতেছে যে কোনো কারণে যদি আমাদের রোজা ভেঙে যায়, কোনো কারণে অসুস্থতার কারণে, মহিলাদের অসুস্থতা আছে বা সফরের কারণে, যে কোনো কারণে যদি আমাদের রোজা ভেঙে যায়, অর্থাৎ শরীয়ত সম্মত কারণে যদি রোজা ভেঙে যায়, তারপরে সেই রোজাটা পরবর্তীতে করাটা ফরজ। একটা রোজার জন্য একটা রোজায়, একটা রোজার জন্য একটা রোজায় যদি শরীয়ত সম্মত কোনো কারণে রোজা ভাঙ্গা হয়, তারপরে পরবর্তীতে করা সেটা হলো ফরজ। এরপরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভাঙে, তাহলে পরবর্তীতে প্রত্যেকটা রোজার জন্য 60টা করে রোজা করতে হবে, এটাও ফরজ। হুজুর কেবলা বলে গেছেন যে একটা রোজা যদি 59 নম্বর রোজার মধ্যে যাইয়া আবার ভাঙ্গি হালাইছে, আবার 60টা রোজাই করতে হবে, লাভ নাই। একাধারে 60টা রোজা করতে হবে, এই রোজাটাও ফরজ। 4 নাম্বার হচ্ছে আরেকটা ফরজ রোজা হচ্ছে, আমি যদি কোনো কারণে মান্যত করি যে অমুক কাজ যদি আমার হাসিল হয় বা অমুক কাজে আমি যদি যাইতে পারি, তাহলে আমি অমুক অমুক দিন বা অমুক সময় বা এতটা রোজা করব, বা এই মান্যতের রোজাটা পরবর্তীতে পালন করাটাও ফরজ। বুঝার পাইছি? এটা হলো ফরজ রোজা। এরপর হইতেছে ওয়াজিব রোজা। ওয়াজিব রোজা আমি কোনো দিনক্ষণ নির্ধারণ করে যদি রোজাটা মান্যত করি, দিনক্ষণ নির্ধারণ করে যদি রোজা মান্যত করি, সেই রোজাটা পালন করাটা ওয়াজিব। বুঝতে পারছেন? সেই রোজাটা পালন করাটা কি ওয়াজিব, আমাকে সেটা পালন করতে হবে। অথবা কোনো রোজা রেখা যদি ভাঙ্গা ফেলাই, নফল রোজাই হোক, নফল রোজাও যদি হয়, যদি আমি সেটা কইরা ফেলাই, ভাঙ্গা ফেলাই, রোজা রাখছি মাঝখানে ভাঙ্গা ফেলাইছি, সেটা পালন করাটা ওয়াজিব,
আমাকে সেটা পালন করতে হবে, যদিও সেটা আপনি নফল। নফল আপনার করার কোনো বিধান নাই যে আপনাকে রোজা নফল করতেই হবে, এরকম কোনো সিস্টেম নাই। এটা আপনার নিজের মর্যাদা বৃদ্ধির জন্য, নিজের আমল নামা বৃদ্ধির জন্য আপনি করছেন। তারপর কি করতে হবে? ওই রোজাটা আপনাকে করতে হবে, এটাও ওয়াজিব। এরপর আরেকটা হচ্ছে সুন্নত রোজা। হুজুর কেবলা বলে গেছেন যে রমজানের রোজার আগে আমাদের রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরা রোজা। আশুরা রোজা ফরজ ছিল এবং পরবর্তীতে মদিনায় যাওয়ার পরে আইএমএ 20 অর্থাৎ 13, 14, 15 প্রতি মাস চন্দ্র মাসে এই 3 দিন রোজা করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ছিল। পরবর্তীতে রমজান মাস আসার পরে এটা কি করে দেওয়া হয়েছে? রহিত করে দেওয়া হয়েছে। তবে আশুরের রোজাটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা করছেন, এই রোজা রাখার কি সুন্নত। এরপরে হইতেছে নফল রোজা। অন্য যে কোনো সময় যা রোজা আছে সকল রোজাই নফল। নফল রোজার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। আরাফার ময়দানে রোজা রাখা, কেউ বৃহস্পতিবার সোমবার রোজা রাখে, এই রোজা রাখা, এবং জুম্মার দিনে রোজা রাখা, তারপরে শাওয়াল মাসে রোজা রাখা, বিভিন্ন সময় বিভিন্ন যে আমরা রোজা রাখি, এই রোজাগুলো হইতেছে নফল রোজা বা মুস্তাহাব। মুস্তাহাব বা নফল একদম কাছাকাছি। যে রোজার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ রাখছেন কিন্তু কাউকে করার জন্য অর্ডার করেন নাই, যেন এটা তোমাকে রাখতে হবে, এই রোজাগুলি করা নফল বা মুস্তাহাব। সর্বশেষ আরেকটা রোজা আছে, সেটা হইল হারাম রোজা। রোজা রাখাটা হারাম, বেতালের কথা না, হারাম রোজাও আছে। সেটা কোন সময় রোজা রাখা? 5 দিন, বছরের 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার 4 দিন, 10, 11, 12, 13, এই 4 দিন রোজা রাখাটা হারাম। এই হইল রোজার প্রকারভেদ। আচ্ছা, এরপরে হাদিসে একটা জিনিস আছে, রমজান মাসে যেহেতু জাহান্নাম এবং জান্নাত খোলা হয়, জাহান্নাম বন্দি করে দেওয়া হয়। এখন যদি এই রমজান মাসে একজন কাফের মারা যায়, কাফের মুশরিক যদি মারা যায়, তাহলে কি সে কি দুজকে যাবে? দুজক তো বন্ধ, দুজকের দরজা তো বন্ধ, তখন কি হবে? বাবা আসলে এটার ব্যাখ্যা ভিন্ন রকম। এই কথা বোঝানো হয়েছে ইমানদারের ক্ষেত্রে, যে ব্যক্তি খালেস নিয়তে এবং সঠিকভাবে রোজা পালন করে তার ক্ষেত্রে বোঝানো হয়েছে, তার জন্য জাহান্নাম বন্ধ এবং জান্নাত তার জন্য খোলা। আর যারা কাফের মুশরিক, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। যারা মুশরিক, যারা কাফের, আহলে কিতাবদের মধ্য হইতে এবং এর মধ্য হইতে তারা যদি মৃত্যুবরণ করে, ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং চিরস্থায়ীভাবে থাকবে। কুরআন এবং রোজা সাফায়াতকারী। আমাদের বন্ধুবর আলেম সমাজ বলে যে সাফায়াত করার ক্ষমতা কারো নাই। যে ব্যক্তি দুজকেই যাব, দুজক তার বাইরে হতে পারবে না, আর যে বেহেশতে যাবে বেহেশতেই যাবে, সাফায়াত করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফায়াতকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সাফায়াত করবেন এবং ওলি আল্লাহরা সাফায়াত করবেন, সাহাবায়ে কেরাম সাফায়াত করবেন, নবী রাসূলগণ সাফায়াত করবেন এবং কোরআন এবং আজকের রাত্রিও সাফায়াত করবে, রমজান সাফায়াত করবে। এখন রমজান সাফায়াত করবে কিভাবে? কোরআন সাফায়াত করবে কিভাবে? কোরআন সাফায়াত করবে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে সিনায় ঢুকাবে, এই কোরআনের মর্যাদা দিবে, কোরআনকে নিজের জীবনের সাথে মিলাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের মাঠে সাফায়াত করবেন, আল্লাহর কাছে কোরআন সাফায়াত করবে। রমজান সাফায়াত করবে কিভাবে? রমজান সাফায়াত করবে আজকে এই কদরের রাত পালন করার মাধ্যমে। রমজান সাফায়াত করবে এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে। রমজান সাফায়াত করবে এই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করার কারণে। রমজান সাফায়াত করবে এই মাসে তারাবি পড়ার কারণে। বাবা এইভাবে রমজান কাল কিয়ামত সাফায়াত করবে। যাদেরকে কোরআন এবং রমজান সাফায়াত করবে তারা খালাস, আর যাদেরকে রমজান এবং কোরআন সাফায়াত বিরোধীরা করবে তারা শেষ, তারা জাহান্নামী হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, রোজা নিয়ত করার কি বিধান?
রোজার নিয়ত করতে হবে কিনা। রোজার নিয়তের বিধান হচ্ছে রোজার নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া রোজা হবে না। এখন ওই যে আরবিতে রোজা, বাংলাতে রোজা, ফার্সিতে রোজা, উর্দুতে রোজা, এই রোজা করার নিয়ত করার কথা বলা হয়েছে না। যে ওইটা যদি আপনি করতে পারেন সেটা মুস্তাহাব, আরবিতে যদি করতে পারেন সেটা মুস্তাহাব। আর যদি আপনি আরবিতে না করেন, আপনি যে সেহরি খাইলেন এটাই নিয়ত। সেহরি যদি খাইলেন এইটাই নিয়ত। এখন কেউ যদি সেহরি না খায়, খাইতে পারছে না, তার কি রোজা হবে না? তার নিয়ত কি করতে হবে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে তার নিয়ত সকাল সকালই করতে হবে। সজাগ পাওয়ার সাথে সাথেই রমজান মাসের রোজা যেটা, ফরজ রোজা যেটা, সেটার নিয়ত সকাল সকালই করতে হবে। আর নফলের নিয়ত যে কোনো সময় করলেই চলবে। এটা হল শাফি মাযহাবের মত। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের মত হইতেছে না, দ্বিপ্রহরের পরেও নিয়ত যদি করে, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যদি নিয়ত করে তাহলে নিয়ত হয়ে যাবে। এখন নিয়তটা কি? আমি যে রোজা রাখছি মনে মনে এরাদা করা, আমি তো এরাদা করছি, এটা করাটাই নিয়ত। তবে পরবর্তীতে মান্যত রোজা, কাজা রোজা, নির্দিষ্ট দিনক্ষণের রোজা, এগুলি নিয়ত আগেই করতে হবে, দ্বিপ্রহরের আগেই আমাকে করতে হবে। যদি আমি না করি তাহলে রোজা হবে না। কারণ আমি কিসের রোজা করতেছি যদিও আল্লাহ জানেন, তারপর আমার মনের মধ্যে এরাদা থাকতে হবে যে আমি এই রোজা করতেছি। আপনি আমার মন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন জানেন, সমস্যা নাই। আমি কিসের নিয়ত করছি এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন বুঝেন। আরেকটা প্রশ্ন হইল, যেটা গোপন প্রশ্ন, অনেকেই করবার লজ্জা পায়, যে সেহরি নাপাকি অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা। নাপাকি অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা, যে কোনো কারণেই হোক আপনি নাপাকি হয়ে গেছেন, এই অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা, এটার কি বিধান আছে? যে নাপাকি অবস্থায় যদি আমরা সেহরি খাই তাহলে আমার রোজা হয়ে যাবে। চারও ইমাম ঐক্যমত পোষণ করছে। কারণ আমার রোজা হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এর মাঝখানে যদি আপনি পানাহার এবং অন্যায় কাজ বা স্ত্রী সহবাস বা নাপাকি থেকে বিরত থাকেন তাহলে আপনার রোজা হয়ে যাবে। পরবর্তীতে ফজর নামাজের আগে আপনি পাক পবিত্র হইয়া ফজর নামাজ পড়তে হবে। চারও ইমাম এখানে ঐক্যমত পোষণ করছেন, কোনো সমস্যা নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে রিওয়ায়াত, তিনি বলছেন আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন আমরা কি করছি, সহবাস করছি, পরে ঘুমাই পড়ছিলাম, আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা গোসল করতে পারি নাই, তাড়াতাড়ি আমরা সেহরি খাইছি। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাওয়ার পরে গোসল করছেন, অতএব এতে সমস্যা নাই। এখন রোজা অবস্থায় যদি কেউ ভুলবশত পানাহার করে ফেলায়, খাইয়া ফেলাইছে বা স্ত্রী সহবাস করে ফেলাইছে, কিছু এরকম কিছু যদি করে ফেলায় তাহলে তার বিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের ভুলের কারণে কোনো পাপ নাই। ভুল করে যদি কেউ কিছু করে ফেলায় তাহলে সেটার জন্য ধর্তব্য হয় না। বরং অন্য এক হাদিসে আছে, যদি হাদিসটা একটু জয়ীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনই খাওয়ান। কোনো বান্দাকে যখন পছন্দ করেন বেশি তখন তিনি দিনের বেলায় খাওয়াই ফেলান। এখন কেউ যদি কয় নিজে ইচ্ছা করে খাইয়া যে না এটা ভুলে খাইয়া লাইছি, না তাহলে হবে না বাবা। এটা যদি ভুলে কেউ খায় তাহলে তার কোনো সমস্যা নাই। রোজার কাফারাটা কি? যদি কেউ রোজা ভাঙ্গেই ফেলায়, এটা কাফারাটা কি হবে? আমি আলোচনা করে আসি যে রোজার কাফারা মূলত হইতেছে যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে এটার কাফারা একটা, আর যদি অনিচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে অর্থাৎ কোনো শরীয়তসম্মতভাবে রোজা ভাঙ্গে তার জন্য ওই রোজা করলেই চলবে, তার কোনো কাফারা দিতে হবে না, আলাদা কোনো কাফারা দিতে হবে না। ওই রোজা ভাঙলেই শুধু করলেই চলবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি রোজা কেউ ভাঙে তাহলে তার তিনটা বিধান। কয়টা বিধান? তিনটা বিধান। এক নাম্বার হইতেছে 60টা, প্রতিটা রোজার জন্য 60টা রোজা করতে হবে, প্রতিটা রোজার জন্য 60টা রোজা করতে হবে। 2 নাম্বার হচ্ছে 60 জন মিসকিনকে একটা রোজার জন্য 60 জন মিসকিনকে দুবেলা পেট পুরে খাওয়াতে হবে। এমন খাওয়ানোর সিস্টেমটা কেমন হবে? আমি যেরকম খাই, এখন আমার প্রতিবেশী একজন ভিক্ষুক আছে, ও খাবে ডাল ভাত। আমার পাশে আরেকজন 10-11 একর জমির মালিক আছে, সে খাবে গোড়া মাছ দিয়া। এবং আরেকজন আছে এমপি মন্ত্রী, সে মাংস দিয়া খাবে। অর্থাৎ যে যে ক্যাটাগরির খাবার খায় ওইরকম ক্যাটাগরির খাবারই 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বুঝতে পারছেন? তাহলে হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে
যে একজন দাস বা দাসীকে আজাদ করতে হবে, দাস বা দাসীকে আজাদ করতে হবে। ওইটা আমাদের সিস্টেম নাই, এখন দাস দাসী প্রথা বিলীন হয়ে গেছে। এই দুই প্রকার আমাদের করতে হবে। রোজা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করেই ফেলায়, তখন কি স্ত্রীর উপরও কাফারা ওয়াজিব হবে, না শুধু খালি স্বামী দিলেই চলবে? স্ত্রীর উপর কাফারা দিও লাগবে, নাকি শুধু স্বামী দিলেই চলবে? বাবা, এখানে যদি স্বামী স্ত্রীকে বাধ্য করে, স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে, স্ত্রী অসহায়, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর কাফারা দিতে হবে না। আর যদি স্ত্রীও রাজি থাকে, দুজনে মিলেই এই কাজ যদি করে, তাহলে কি করতে হবে? স্ত্রীরও কাফারা দিতে হবে। যদি এখানে কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন, আমি সময় সংকীর্ণ, খুব দ্রুত আগে যেতেছি। রোজা অবস্থায় যদি বমি করে তার বিধান রাখি, এটা একটা কমন বিষয়। রোজা অবস্থায় যদি বমি করে, এটার কয়েকটা ক্যাটাগরি। এক নাম্বার হইতেছে যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়, তাহলে সকল ইমামের ঐক্যমতে রোজা ভাঙবে না, সকল ইমামের ঐক্যমতে রোজা ভাঙবে না। তবে যদি অনিচ্ছাকৃতভাবে বমি হইয়া মুখ ভরে বমি করে সেটা যদি আবার পেটে চলে যায়, অনিচ্ছাকৃতভাবে যদি পেটে চলে যায় তাহলে রোজার সমস্যা হবে না। ইচ্ছাকৃতভাবে যদি পেটে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তবে শুধু কাফারা দিতে হবে না, একটা রোজা করলেই চলবে, একটা রোজা করলেই চলবে। বুঝতে পারছেন? আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা বমি করে, কোনো কারণে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়া বা কোনো মেডিসিন খাইয়া যদি কোনো কারণে বমি করে ইচ্ছাকৃতভাবে, এটার কয়েকটা অবস্থা। বমির পরিমাণ, এটা নিয়ে ইমামদের মত অনেকটা আছে। যদি বমির পরিমাণ বেশি হয়, যদি বমির পরিমাণ বেশি হয়, সকল ইমাম ঐক্যমত রোজা ভেঙে যাবে, যদি ইচ্ছাকৃতভাবে বমি করছে। তবে তার জন্য কাফারা দিতে হবে না, একটা রোজা করলেই চলবে। আর যদি বমির পরিমাণ অল্প হয় এবং সেটা যদি পেটে চলে যায়, তাহলে বাবা রোজা ভেঙে যাবে, তার জন্য রোজা করতে হবে, কাফারা দিতে হবে না। এরপর হচ্ছে রোজা অবস্থায় মেসওয়াক করার বিধান। খুব গুরুত্বপূর্ণ জিনিস, মেসওয়াক আমি করতে পারবো কিনা। আমার বাস্তব জীবনের ইতিহাস, আমি একদিন আসর নামাজের সময় মেসওয়াক করতেছিলাম কাঠবালা বাজার মসজিদের ওইখানে। এক মুরব্বী আমার হাতে যেয়ে দুইটা ফেলাইছে। আপনারাই তো দেশটারে খাইলেন, আপনারা আলেম মানুষ, এই যে রোজাটা গায়েব করে দিলেন, হ্যাঁ মেসওয়াক করতেছুন, রোজা তো গায়েব হয়ে গেল। না বাবা, রোজা মেসওয়াক করলে রোজা নষ্ট হবে না। তো ইমামদের একটু মতানৈক্য আছে। কি মতানৈক্য আছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে আসর নামাজের পরে মেসওয়াক করা যাবে না। কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়, মেশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ ওইটা এবং খুব প্রিয়। যার জন্য যদি মেসওয়াক করি আসর নামাজের পরে, তাহলে তো এই দুর্গন্ধটা বিদূরিত হয়ে যাবে, এটা উনি মত পোষণ করছেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে কোনো সময় মেসওয়াক করলে কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বর্তমান আমাদের পেস্ট দিয়ে আমরা আধুনিক মেসওয়াক দিয়ে মেসওয়াক করি, এটা নিয়ে আপত্তি আছে। কেন আপত্তি? যে এটার একটা স্বাদ আছে, গন্ধ আছে, এই পেস্টের স্বাদ আছে, গন্ধ আছে। এটা দিয়ে যদি আমি মেসওয়াক করি তাহলে আমার পেটে যেতে পারে, পেটে যদি যায় রোজা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটা দ্বারা মেসওয়াক করা মাকরু বলছে। দুর্বল একটা মত জানা যায় যে রোজাটা ভেঙে যাবে, এই কাজটা করা যাবে না। কিন্তু ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন মেসওয়াক তো করা যাবেই, বরঞ্চ এই সময় মেসওয়াক করা সুন্নত। রোজা অবস্থায় মেসওয়াক করাটা কি? সুন্নত। তিনি হযরত আমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস রাওয়ায়াত, তিনি বলছেন আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় মেসওয়াক করছেন। তিনি রোজা অবস্থায় মেসওয়াক করছেন, অতএব রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে। বুঝতে পারছেন? কাজা রোজা আদায় দেরি করার বিধান। রোজা যদি কাজা হয়েই যায়, মা বোনদের উদ্দেশ্যে বলছি, সাধারণত প্রতি মাসেই অসুস্থতার জন্য মা বোনদের রোজা কাজা হয়। এই কাজাটা কি সাথে সাথেই করতে হবে, অর্থাৎ রমজানের পরে পরেই, বা আরেক রমজান আগেই, বা রমজান অতীতবাহিত হইলে পরেও করা যাবে কিনা, এটা নিয়ে কি মতামত? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে যে আরেক রমজান আসার আগেই তার রোজা করতে হবে, কাজা রোজাগুলি করতে হবে। যদি সে না করে তাহলে এক মুঠ পরিমাণ গম তাকে
এক মুদ্রা 250 মতো গম হয়, তাকে কি করতে কাফারা দিতে হবে, এটি উনি মত পোষণ করছেন। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবসময় সহজ মত পোষণ করতেন। তিনি বলছেন যে না, অবশ্যই খেয়াল রাখতে হবে, আরও আরেক রমজান আসার আগেই রোজা কাজারা করে ফেলতে হবে। তবে যদি সেই সময় চলে যায় তাহলে কোনো কাফারা দিতে হবে না, রোজা করলেই চলবে, কাফারা দেওয়ার দরকার নেই। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা করার বিধান। অনেক সময় মেয়েরা অনেক নফল রোজা করে, রোজার ক্ষেত্রে মেয়েরাই সবচেয়ে বেশি করে নফল রোজা করে। অনেক সময় স্বামী বাড়িতে থাকে না, বাস নফল রোজা রেখে ফেলাইছে, এমন সময় স্বামী আসছে, স্বামী রোজা ভেঙে ফেলতে বলে, আবার স্বামী কোনো সময় করতে অনুমতিও দেয়, আবার কোনো কিছুই বলে না। এই ক্ষেত্রে বিধানটা কি? যদি এই ক্ষেত্রে স্বামী রোজা ভেঙে ফেলতে বলে তাহলে রোজা ভেঙে ফেলতে হবে, স্বামীর অর্ডার মানতে হবে। এখন এই যে রোজা ভেঙে ফেলাইল, আগে আমি একটা মত প্রকাশ করে আইছি, রোজা রাইখা যদি কেউ ভেঙে ফেলায় তাহলে ওই রোজা পরবর্তীতে পালন করা ওয়াজিব, সেই রোজা তার করতে হবে। রোজা রাইখা পরে ভেঙে ফেলাইছে, সেটা নফল হোক যেই হোক, পরবর্তীতে করতে হবে। এখন এই ক্ষেত্রে কি হবে? এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত হইতেছে, যেহেতু স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখছে, স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখছে, ওইটা রোজাই হয়েছে না, অতএব রোজা ভাঙলে তার কাফারাও দিতে হবে না, রোজা কাজাও করতে হবে না। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রোজা সে স্বামীর অনুমতি ছাড়া রাখছে, এটা স্বামীর অনুমতি নেয় নাই, সেটারও তার জন্য আলাদা বিধান, কিন্তু রোজা তাকে কাজা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল বলেছেন লা তুবতিলু আমালাকুম, যে তোমরা তোমাদের আমলকে কি করো না, বাতিল করে দিও না, তোমাদের আমলকে বাতিল করে দিও না। স্বামী বলছে রোজা ভেঙে ফেলানোর জন্য, ভেঙে ফেলাবে, অসুবিধা নাই, কিন্তু পরবর্তীতে সেই রোজা অবশ্যই কাজা করতে হবে, একটা করলেই চলবে। বুঝতে পারছেন? একটা করলেই চলবে। আর যদি পরবর্তী স্বামী রোজা রাখার পরে ওই সময় যদি স্বামী অনুমতি দিয়া ফেলায় তাহলে অসুবিধা নেই, রোজা পালন করে যাবে। শাওয়াল মাসে রোজা রাখার বিধান। আমরা শাওয়াল মাসে সাক্ষী রোজা রাখি না গো, যেটাকে সাক্ষী রোজা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রামাদানা ফাতাবাউহু সিত্তুম মিনাশ শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়ালের 6টা রোজা ইত্তেবা করলো, অনুসরণ করলো, তাহলে সেজন্য সারা বছর রোজা রাখলো। অর্থাৎ 30 দিনে 300 আর পরবর্তীতে 6টা সিত্তুম মিনাশ শাওয়াল, 6টা হইতেছে আর 60টা, তাহলে 360 দিনের বছর, 1 বছর রোজা রাখা সমান সওয়াব হইল। এখন প্রশ্ন হইল, শাওয়াল মাসে রোজা যে রাখবো আমি কিভাবে রাখবো? একাধারে রোজা রাখবো, নাকি একদিন পরে পরে রোজা রাখবো, নাকি মাঝখানে গেপ দিয়ে রোজা রাখবো? এটার বিধান কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে গেপ দিয়ে রোজা রাখতে হবে, গেপ দিয়ে রোজা রাখতে হবে, অন্যভাবে রোজা রাখলে হবে না, গেপ দিয়ে রোজা রাখতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ মত পোষণ করছেন, যেহেতু আল্লাহ রাসূল বলছেন ফাত্তাবাউ সিত্তুম মিনাশ শাওয়াল, অনুসরণ করবে 6টা, তাহলে একাধারে রোজা রাখতে হবে, একাধারে রোজা রাখতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন সবভাবেই জায়েজ, সবভাবেই জায়েজ। যদি মনের চায় একদিন পরে পরে রাখবো তাতেও সমস্যা নাই, যদি 2 দিন 3 দিন পরে পরে রাখবো তাতেও সমস্যা নাই, রাখলেই হইল। অর্থাৎ শাওয়াল মাসে 6টা রোজা যদি রাখে তাহলেই চলবে। এরপরে হইল রোজার প্রতিদান। রোজার প্রতিদান সম্পর্কে হুজুর কিবলা আলোচনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সাওমু লি ওয়া আনা আযবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হাদিসে কুদসি, যা সাওমু লি, সোমটা হইতেছে, রোজা হইতেছে আমার জন্য, এবং আযবিহি এটার উপঢৌকন আমিই দিব। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেই উপঢৌকন দিবেন, সেটা কেমন উপঢৌকন হবে সেটা বুঝতেই পারেন। একটু উদাহরণ আমি পেশ করে যাই। মনে করেন কাঠগোলা বাজারে একটা অনুষ্ঠান হয়েছে, হামদনাদ প্রতিযোগিতা, যে ফার্স্ট হয় তার পুরস্কার কে দেয়? অবশ্যই প্রধান অতিথি দেয় না? তাহলে সেই পুরস্কারটা একটু বড় পুরস্কার। তাহলে কি এই বিশ্ব সভাকে যদি আমি একটা সভা ধরি, তাহলে এটার প্রধান অতিথি, প্রধান হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ফার্স্ট পুরস্কার এটা হইতেছে, পৃথিবীতে যত পুরস্কার আছে সবচেয়ে ফার্স্ট পুরস্কার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরস্কারটা দিবেন, রমজানের পুরস্কার। এবং কেন দিবেন হুজুর আলোচনা করেছেন, ওই দিকে আমি যাব না। কারণ হইল যে রোজাটা স্পেশাল ইবাদত, এটার মধ্যে কোনো রিয়া নাই, মানুষকে দেখানোর কিছু নাই, ইচ্ছা করলে গোপনে ইবাদত বন্দি ভাঙ্গা ফেলানো যায়।
আমি ডুব দিয়েও পানি খেতে পারি, বাথরুমে যেও পানি খেতে পারি, ঘরের দরজা লাগা যাইয়াও পানি খেতে পারি। কেন? রোজাটা শুধু করে একমাত্র আল্লাহর জন্যই, এই জন্যই বলা হয়েছে। এরপর একটা প্রশ্ন হলো যে আল্লাহ রোজাটা কেন দিলেন? আমগর গারকে জোর করে সাফাই দিলেন যে বেড়া তগরে বানাইছি যেহেতু খাইতে আয়, দুনিয়ার জেগে সস খাইতে আয়, এই কারণে কি দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো এবাদতই আমাদের উপর জুলুম চাপিয়ে দেন নাই। রোজাটা যে আমরা করি এটার উপর একটা বিজ্ঞান প্রমাণ করছে। সোয়াব যে আছে এটা তো আছেই, সোয়াবের আলোচনা হাদিস আছে, হুজুর আলোচনা করছেন, ইতিপূর্বে কিছু বিল্লাহ আলোচনা করছে, অনেকেই আলোচনা করছেন, অনেক কিছু জায়গায় শুনছেন যে রমজানের উপঢৌকন আল্লাহ কেন দিবেন, কি পরিমাণ দিবেন, এটা আলোচনা করছেন। কিন্তু বিজ্ঞান কি প্রমাণ করছে? বিজ্ঞানও বাবা কিছু প্রমাণ করছে যে রোজাটা রাখা, যার জন্য হিন্দুরাও রোজা রাখে, ওরা উপোস করে। ওরা কি করে? উপোস করে বিভিন্ন সময় বছরে বিভিন্ন, বিশেষ করে যারা ঠাকুর তারা বিভিন্ন উপোস করে। বিজ্ঞান প্রমাণ করছে যে রোজা দ্বারা কি উপকার আছে। এখানে যারা সায়েন্সের ছাত্র আছেন, আমাদের ডাক্তারও সাহেবও আছেন, উনি ভালো জানেন, আমি বিজ্ঞান সম্পর্কে তো জানি না। তবে বিজ্ঞান কি প্রমাণ করছে যে রোজা যদি মানুষ রাখে তাহলে গ্যাস্ট্রিক কমে। উল্টা কথা বললাম, বিজ্ঞান প্রমাণ করছে রমজান মাসকে বলা হয় গ্যাস্ট্রিকের মাস। যাদের গ্যাস্ট্রিক আছে বলে বাবা রোজা রাখবার পাই না, সোডা খাইয়া থাকি। আমরা আগে শুরু সময় দেখছি কোমরের ভেতরে মুরব্বী করে সোডা থাকতো, সোডা খাইতে কত ভরবে বলে রোজার মাস তো গ্যাস্ট্রিক বেড়ে গেছে। কিন্তু বিজ্ঞান প্রমাণ করছে রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে। কেন কমে? রোজা রাখার কারণে শরীরের স্টেমিনা বৃদ্ধি পায়, আপনার শরীরের প্রত্যেকটা কোষ ভালোভাবে কাজ করে। রোজা রাখার কারণে কোষগুলি থাকে কি, আমি যখন খানা খাই এই কোষগুলি পরিশ্রম করে, পরিশ্রান্ত হয়, কিন্তু রোজা রাখার কারণে এই কোষগুলি স্টপ থাকে, যার জন্য শরীরের শক্তি বৃদ্ধি পায়। গ্যাসের চাপ আপনাকে দিতে পারে না, আলসার যেটা হয় এটাকে আপনাকে চাপ দিতে পারে না, যার জন্য আপনার শরীরের শক্তি বৃদ্ধি পায়, গ্যাস্ট্রিক হয় না। বাবা কেউ যদি গ্যাস্ট্রিক প্রচুর পরিমাণ থাকে রোজা ভাঙবেন না, কিচ্ছু ক্ষতি হবে না, আপনি রোজা রাখবেন আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার হার্টের সমস্যা ভালো হয়। হার্টের অপারেশন হয় না কেউ? হার্টের বাইপাস হয়, হার্টের কোনো অপারেশন হয় না, এগুলো ভুয়া লাভ। হার্টের আশেপাশে যে শিরা উপশিরাগুলি আছে এগুলির অপারেশন হয়। আমরা যখন বিভিন্ন চর্বি জাতীয় খাবার খাই, আমার ভিতরে শরীর ভিতরে যে রগ আছে, শিরা উপশিরাগুলি আছে, এগুলির ভিতরে চর্বি জমে জমে ব্লাডগুলি বন্ধ হয়ে যায়। ব্লাড কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ব্লাড বন্ধ হওয়ার কারণে এক সময় আর শিরাগুলি শিরা যায়, আর হার্টের ভিতরে ব্লাড যায় না, তখন এটাকে বলে হার্ট অ্যাটাক। এটাকে বলে কি? হার্ট অ্যাটাক। রমজানের কারণে এই হার্ট অ্যাটাক থেকে মানুষ বাঁচতে পারে। কেমনে? একটা উদাহরণ দিই। যারা ডিপ টিউবওয়েলে পানি দেন তারা সবচেয়ে বেশি বুঝবেন, যারা ফিল্ডম্যান। যে ড্রেন কাটা হয়, যখন দীর্ঘদিন ড্রেনের ভিতরে পানি যায় না, দেখবেন কিছু কিছু বালু জমে থাকে বিভিন্ন জায়গায়, বালুর জন্য উঁচা হয়ে থাকে, উঁচা হয়ে শুকাই জায়গা। যেদিনকে ড্রেন আবার ওকে পানি ছাড়া হয় তখন পানির ধাক্কায় কি হয়, ওই ক্লিয়ার হয়ে যায়, ওই দোলাগুলি জায়গা। ততু আমার শরীরের ভিতরে শিরাগুলি আছে, এগুলির ভিতরে চর্বি জমে। আমি যখন রমজান মাসে দীর্ঘ সময় 14 ঘন্টা 15 ঘন্টা খাই না, খাবার থেকে বিরত থাকি, তখন এই চর্বিগুলি শুকাই যায়। পরে যখন খাবারটা আবার খাই, এই রক্তগুলি একটু স্পিডে যায়, ওই চর্বিগুলি কেটে যায়। যে হার্ট অ্যাটাক থেকে আমরা বাঁচতে পারি। এটা আমার কথা নয়, বিজ্ঞান প্রমাণ করছে। এবার আসেন ডায়াবেটিক্স। যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্সের বেশি খাইলে ইনসুলিন বাইরা যায়, শরীরের ভিতরে ইনসুলিনটা বাইরা যায়, যার জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয়। এই দীর্ঘ সময় না খাইয়া থাকার কারণে ইনসুলিনগুলি কমে, আমাদের ইনসুলিন বাড়ে, ডায়াবেটিক্সটা কমে যায়। ডায়াবেটিক্সটা আমার উপর পেরা দিতে পারে না, আমাকে কষ্ট দিতে পারে না, ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে আসে দীর্ঘ সময় খাওয়ার কারণে। স্ট্রোকের ঝুঁকি কমে। আমরা যে স্ট্রোক করি না, স্ট্রোক হয় কেন? আমাদের বেশি পরিমাণ চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণে, বেশি পরিমাণ ভুঁড়ি ভোজন করার কারণে আমাদের এরকম স্ট্রোক হয়।
শরীরের ভিতরে চর্বি জমে, চর্বি জমার কারণে এখানে যে আমাদের ব্রেনের ভিতরে যে শিরাগুলি গেছে, চর্বি জমার কারণে ব্লাডগুলি খুব দ্রুত যায়। বলে যে প্রেশার বাইরে গেছে, এখানে প্রেশার 200। প্রেশার এটা কি 200 মাপ দিচ্ছে কি না, আমার শরীরের ভিতরে যে ব্লাডটা যাচ্ছে, রক্ত দিয়ে যে যাচ্ছে ব্রেনের ভিতরে, এটা প্রেশার দ্রুত যাচ্ছে 200 গতিতে। এই বেশি গতিতে যাওয়ার কারণে এই শিরাগুলি ছিঁড়া যায়, রক্তগুলি শরীরের ভিতরে ছড়াই পড়ে, সেটাকে বলা হয় স্ট্রোক। বুঝতে পারছেন? আর যখন আমরা দীর্ঘ সময় 15 ঘন্টা 16 ঘন্টা রোজা রাখি, তখন এই চর্বিগুলি আস্তে 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 গলে যায়, ব্লাডগুলি আস্তে সুন্দর করে এক জায়গাতে আরেক জায়গায় শিরা উপশিরাগুলো দিয়ে সুন্দরভাবে কী করতে পারে, পরিভ্রমণ করতে পারে, যার জন্য আমাদের স্ট্রোক থেকে আমরা বাঁচতে পারি। তারপরে হচ্ছে সবচেয়ে যে জিনিস বিজ্ঞান প্রমাণ করছে, আমরা নিজেরা প্রমাণ করতে পারি যে আমার আশেপাশের লোকগুলি যে না খাইয়া থাকে, না খাইয়া যে থাকে, আমরা একটু ক্ষুধার জ্বালা অনুভব করতে পারি, ক্ষুধার জ্বালাটা অনুভব করতে পারি, যার কারণে তাদের প্রতি আমাদের একটু সহানুভূতির সৃষ্টি হয়, তাদেরকে আমরা কিছু দান খয়রাত একটু বেশি করতে পারি। ইসলামের ক্ষেত্রে আমাদের এটা পর্যাপ্ত পরিমাণ উপকার হয়। সর্বশেষ যে উপকারটা আমাদের হয়, আমরা অনেকে ধূমপান করি 14-15 ঘন্টা, অনেকে আছে যে একের পর এক সিগারেট ধরাই দিয়েছে, একের পর এক ধরা, একটা ম্যাচের হলা দিয়ে সারাদিন বিড়ি খায়, অর্থাৎ বিড়ির পুটকিত বিড়ি খায়। 14-15 ঘন্টা যদি একজন মানুষ এই ধূমপান থেকে বিরত থাকে, তাহলে সে ইচ্ছা করলে অভ্যাসটাকে চেঞ্জ করতে পারে, যে আমি আর বিড়ি খাবো না। এই রমজান মাসে সেই সুযোগটা সৃষ্টি হয়। বুঝতে পারছেন? রমজান সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন করার থাকে, সংক্ষিপ্তভাবে আমি একটু আলোচনা করছি। আমার এই রমজান মাসে তৃতীয় দিন আসর নামাজের পড়ার পরে আমার তো ডায়াবেটিস আছে, আমার শরীরে খুব ক্লান্তি লাগলো, ডাক্তার যাইলাম, তারপরে ডায়াবেটিসটা পরীক্ষা গেলাম, ওর শুরুতে একটু রক্ত বেরিয়েছে, মেশিন দিয়ে করছে, দেখলাম ডায়াবেটিস আমার 2-এর নিচে নেমে আসছে। আমি যদি ওই সময় চিনি না খাই, মানে সুগারটা কিছু না খাই, তাহলে আমার সমস্যা হয়ে যায়। আমি তো ওই সময় চিনি খাইছিলাম, ডাকি আমার আবার করতে হবে নাকি? আচ্ছা স্যার, এটার জবাব আমি অবশ্যই দিয়া ফেলাইছি, হয়তো খেয়াল করেন নাই। চিকিৎসার জন্য আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। যেহেতু স্যার চিনি আপনি খাইছেন, আপনার রোজা ভেঙে গেছে, আপনার রোজা করতে হবে, একটা রোজা করলেই চলবে, চিকিৎসার জন্য কোনো সমস্যা নেই। আপনার শরীয়ত সম্মত কোনো কারণে যদি রোজা ভাঙেন, তাহলে একটা রোজা করলেই চলবে। রোজার সম্পর্কে আলোচনা শেষ। আমার কাছে কিছু প্রশ্ন আসছে, কে বা কারা প্রশ্ন করছেন জানি না, কয়েকটা প্রশ্ন আসছে। প্রশ্নেরগুলো আমি সংক্ষেপে একটু জবাব দিব। সর্বপ্রথম আমি দরবারে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আমি প্রথমে একটু ইশারা দিছিলাম, আমাদের এখন বিভিন্ন প্রকার সমস্যা চলবে, এটা চলা স্বাভাবিক। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত পইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত পইরা সেখানে 370 জন মুনাফিক ছিল। কতজন? 370 জন মুনাফিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত হইয়া। আমি আপনি বুঝি এই সময় মুনাফিক থাকবে না, ইসলাম বিদ্বেষী থাকবে না, বিভিন্ন সমস্যা থাকবে না, এটা ঠিক না, এটা থাকবেই। তো যারা বয়োজ্যেষ্ঠ জাকের আছেন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আমাদের কিছু সমস্যা চলতেছে দরবারে, এগুলি একটু সমাধান করার চেষ্টা করেন, দরবারটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, দরবারের যেন কেউ ক্ষতি করতে না পারে, শয়তান যেন, মুনাফিক যেন এখানে প্রবেশ করে ক্ষতি করতে না পারে, মানুষ যেন হেদায়েত থেকে বঞ্চিত না হয়। যার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ, বাবা, আমাদের ব্যবসা না এটা, আমরা ব্যবসার জন্য করি না, আমরা কোথাও মাইকও মারি না যে আমাদের এখানে আসেন, আমরা কোথাও কাউকে জোরও খাটাই না যে আমাদের এখানে আসেন, আমরা কাউকে বলি না যে এখানে আসতেই হবে। আমার দাদা হুজুর কেবলা বলে গেছেন যে আমার মতো মতিন যদি এই এলাকায় 100 জন আসে, আর মানুষ হেদায়েত হবে না, বাড়তি যে হেদায়েত হওয়া আর হবে না, কারণ সময় চলে গেছে। আমি প্রথমে একটু বলে গেছি যে আবার হাজারে মুজাদ্দিদ আসার পূর্ব পর্যন্ত ইসলাম আস্তে 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 গরিব থেকে গরিবতর হয়ে যাবে।
অতএব আপনারা চিন্তা করেন, যাতে দাদা হুজুর কেবলা বলছেন যে এই দরবার টিকবে, থাকবে, নিবিড়ভাবে হলেও থাকবে। আমি যখন আনন্দমোহনে পড়ি তখন একবার দাদা বললো আমাকে যে কারবুল মাসে তোমাকে চাকরি করতে হবে, একটা পোস্ট খালি, চাকরি এখানে করতে হবে। কিন্তু ছোটো পোস্ট, আমি চাকরি করতাম না। প্রত্যেকের জীবনের একটা স্বপ্ন থাকে, যেহেতু পড়াশোনা করতেছি বড় চাকরি করব। কিন্তু কতটুকু করতে পারবো যখন ছাত্র থাকে তখন তো আর বুঝে না যে আমি কতটুকু ছাত্র, কত ভালো ছাত্র, কত কিছু বুঝে না। কিন্তু দাদা আমাকে বলছে যে চাকরি তোমাকে এখানেই করতে হবে, এই মাদ্রাসায় করতে হবে। এবং যখন চাকরিটা শেষে বেশ কয়েকবার বলার পরেও আমি দাদাকে একটু বুঝাইতে চেষ্টা করছি যে আমি পড়াশোনাটা শেষ করি, আমি দু একটা ইন্টারভিউ দেই। এবং ইন্টারভিউ দিবার যখন যাইতাম তখন আমাকে বলতো যে যাই হোক ঠিক আছে, কিন্তু চাকরি হইতো না। ইন্টারভিউ ভালো দিবা কিন্তু চাকরি হবে না, চাকরি তোমাকে এখানেই করতে হবে। লাস্টে যাইয়া হুজুর আসতেছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরশ কা কাবা মদিনা, কুরসি কা কাবা মদিনা, जन्नत का काबा मदीना, काबा का काबा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सय्यदे आला मुहम्मद, क़िबला-ए आज़म मुहम्मद, नूह के हमदम मुहम्मद, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। चलिए जाओ, चलिए जाओ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর কেবলা এসে গেছেন, বেশি সময় কথা বলবো না। আমাকে প্রশ্ন করা হয়েছে ইফতার এর সঠিক সময় নিয়ে আলোচনা করেন। ইফতারের সঠিক সময় আমার ছোটো ভাই একটু আলোচনা করে গেছে। ছোটো মানুষ বিস্তারিত কথা বলতে পারে নাই, একটু আলোচনা করে গেছেন। আমি ওর আঙ্গিকে একটু অ্যাড করব শুধু, কিন্তু একটু ভুল করে গেছে। আজকের ইফতারটাকে তহমত দেয়া বাতিল করে গেছে, যে আজকে যে আমরা ইফতার করছি দিন পরিষ্কার ছিল, এই ইফতারটা সঠিক হয় নাই। কথাটা আসলে ওইভাবে বলতে পারে নাই। ছোটো মানুষ তো প্রথম ওয়াজ কথা বলছে, বুঝতে পারে নাই। ইফতার হয়েছে, দাদা হুজুর কেবলা যখন ইফতার করছেন যে একটু অন্ধকার দেখা ইফতার কইল, এটা হুজুর বলছেন বাবা। তখন সময় এখনকার সময়টা একটু পার্থক্য। কি পার্থক্য? তখন বিজ্ঞানের জয় যাত্রা আমাদের কাছে আসে নাই বাবা, বিজ্ঞানকে মানতে হবে, বিজ্ঞানকে মানতে হবে। আপনার দেখেন এখানে ঘড়ি আছে, আমাদের এখানে দেওয়া আছে যে কয়টার সময় বেলা উঠে।
কয়টার সময় বেলা উঠে, টাইমের ভিতরে আপনি পূর্ব আকাশে যদি দিন পরিষ্কার যদি দেখেন, তাহলে দেখবেন যে সূর্য উকি দিছে। তাহলে কি আপনার বিজ্ঞান মানতে হবে না? এই টাইমটা কি মানতে হবে না? এখন বিজ্ঞান প্রমাণ করছে কখন সূর্য অস্ত যায়, কখন সূর্য উদিত হয়, বিজ্ঞান প্রমাণ করে ফেলাইছে। ওই সময় থেকে একটু পরে ইফতার করলেই, কারণ সূর্যাস্ত পর্যন্তই ইফতার, সূর্যাস্ত পর্যন্ত ইফতার। সূর্যাস্ত হলেই আপনার কি করতে হবে? ইফতার করতে হবে। তারপরেও আজকে সূর্যাস্ত গেছে 6টা 8-এ, আমাদের এখানে আজান হয়েছে 6টা 16, 8 মিনিট পর 6টা 8-এ সারা বাংলাদেশ সব জায়গায় আজান হয়ে গেছে, মানুষ ইফতার করে ফেলাইছে। আমরা 8 মিনিট পর ইফতার করছি। এখন কেন পরিষ্কার দেখা গেছে? দিন পরিষ্কার ছিল। আর দাদা হুজুরকে আপনারা যখন দেখছো, তো ছোট মানুষ তখন ছিল বর্ষাকাল, যার জন্য ও একটা ধারণা করে নিছে যে ওইভাবেই হবে। আমরা সতর্কতার জন্য 8 মিনিট পরে ইফতার করছি। দাদা হুজুরের সাথে আমি 24 বছর কাটাইছে বুজমান হওয়ার পরে। 24টা বছর যারা বয়োজ্যেষ্ঠ জাকের আছেন, তারা আপনারা জানেন যে আপনাদের কোনো সমস্যা হইলেই আমাদের কালাম কাকা আছেন, নুরু কাকা আছেন, গোলাপ স্যার আছেন, ইব্রাহিম হাজি তাওই ছিল, তারপরে আবু মোল্লার সাহেব ছিলেন, তার আব্দুর রৌফ মাস্টার সাহেব ছিলেন, এসাক মৌলভী সাহেব ছিলেন, এবং আমাদের হাসুন আলী হাসু যারা আসতেন উনারা ছিলেন। আইসা আমাকে বলতো যে হুজুরের কাছে এইটা একটু বইলা দেন গো। দাদা একটু আদর বেশি করতো। যেমন হুজুর কেবলা বলছেন যে আমাদের ছোটো ভাইয়ের মেয়েটা যখন মারা গেল, তখন উনি বলছিলেন যে সব নাতিনি আমার কাছে প্রিয়, কিন্তু এই নাতিনি আমার কাছে একটু বেশি প্রিয়। এখন সবাই আমরা দাবি করি যে আমি প্রিয়। আমাকে একটু অন্য চোখে দেখতেন, কারণ হইল সুদীর্ঘ দিন এক বিছানায় ওনার সাথে আমি কাটাইছি, এক বিছানায় থাকছি, বিভিন্ন জায়গায় ওনার সাথে গেছি। তে এই জন্য ওই সময় ঘড়ি ছিল না, মানুষের বুঝার সমস্যার কারণে এই জিনিসগুলি চিন্তা করতো, মানুষ দেখতো যে অন্ধকার নেমে আসছে কিনা। এখন বাবা বিজ্ঞান প্রমাণ করছে, বিজ্ঞান কোরআন থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হে সাইয়্যিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময় বলছেন। তাহলে কোরআনকে অবিশ্বাস করা, অস্বীকার করার সুযোগ নাই। অতএব এটা নিয়ে বিতর্ক করা ঠিক নাই। ঈদ, কদর, রোজা সঠিক দিনগুলো কিভাবে মিলাব, এটা আমি প্রথমেই আলোচনা করে ফেলাইছি। এটা চাঁদ যেখানেই দেখা যাক, চাঁদ দেখা গেলে আমাদের রোজা করতে হবে। চাঁদ দেখা গেলেই যেখানে দেখ, আশরাফ আলী থানভী সাহেব ওনার নসরুদ্দীর কিতাবে বলছেন, এবং আমি বলছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হইল পৃথিবীর যেখানেই চাঁদ দেখা যাক না কেন, আপনি যখন শুনবেন বাস আপনাকে রোজা ঈদ করতে হবে। এখন প্রশ্ন হলো যে রোজা আমরা করি একদিন আগে, যেটা নিয়ে সমস্যা আমাদের বেজাল, যে ঈদ কেন একদিনই করি না, ঈদ কেন একই দিনই আমরা করি না, এটা নিয়ে আমাদের মাঝে একটু দ্বন্দ্ব। অনেকে বলে যে দাদা হুজুর করছেন, এটা মিথ্যা তহমত। দাদা হুজুর আমাদের তো ইয়ারের হিসাব এখানে নাই। ওনার শেষ বয়স পর্যন্ত আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন দেখছেন, উনি চুকির ভিতরে একটা ছোট টুলের ভিতরে বৈশা মাঠে গেছেন, এবং উনি মাঠের ইমাম ছিলেন। উনার পরে আমার পিতা ইমামতি করেন। এরপরে এখন আমার পিতা হাঁটুর সমস্যা করতে পারেন না, গত ঈদে আমি ইমামতি করছি। তো হুজুর কেবলা যে ওইখানে ঈদ করছেন, আগের দিন ঈদ করেন নাই। সম্মতি আমাদেরও আছে, যেহেতু আগের দিন রোজা করি, আগের দিন শবে কদর পালন করি, শবে মেরাজ পালন করি, ঈদ করি না। কেন ঈদ করি না আমরা? দাদা হুজুর কেবলা ওইখানে যে ঈদ করছে, মাঠ পড়ছে। আর কেউ বলে যে উনি রোজা ভাঙ্গা ফেলাইছেন, এটা মিথ্যা তহমত। কারণ রোজা যে হুজুরকে প্রথম বলে গেছেন যে রোজা আমাদের 31টা হয়ে গেছে,
একবার রোজার কোথাও ইয়ার চাঁদ দেখা গেছে কিনা সংবাদ পাইনি। আমাদের এখানে শফিক নায়েব সাহেব আছেন কিনা জানি না, আসছিলেন, চলে গেছেন কিনা। পরে আমরা বুলের ভিতরে পানি নেওয়া, কাঁসার বুলের ভিতরে পানি নেওয়ার চেষ্টা করছি যে চাঁদ দেখা যায় কিনা। পরবর্তীতে আমরা দেখতে পারি নাই এবং সৌদি আরবের সংবাদও আমরা পাই নাই। পরবর্তীতে আমরা ওদের রোজা রাখছি এবং ওইখানে যেয়ে আমরা মাঠ পড়ছি। এরপরে আমাদের যখন আগের দিন রোজা রাখি, ঈদ কেন আগের দিন করি না, এটা নিয়ে গণ্ডগোল হইয়া আমাদের একবার মাঠ হয়েছে, দুইবার মাঠ করা হয়েছে। যখন মাঠে গণ্ডগোল হইল, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন জানেন, মাঠে গণ্ডগোল হলো, তখন দুইবার মাঠ করা হয়েছে। প্রথমবার আব্বা পড়াইছেন, দাদা হুজুর কেবলা জীবিত তখন, এবং দ্বিতীয়বার আরেকজন কে জেনে পড়ছিলাম, আয়সা পড়ছিলাম, সম্ভবত মান্নান মৌলভী সাহেব পড়াইছেন। তখন আমরা যখন মাঠ শেষ করে আসতেছি, আমাদের নদীর পাড়ে দুই আড়ার মাঝখানে যখন আমরা আসলাম, আমাদের ইন্তাজ ভাই, আমাদের এখানে পার্শ্ববর্তী বাড়ি, আমার জ্যাঠাতো ভাই, উনি দাদাকে জিজ্ঞেস করে বসলেন যে দাদা, এই মাঠ নিয়ে গন্ডগোল আর ভাল লাগে না, যাচ্ছে বাড়িটা আগামীর দিকে আমরা আগের দিনে মাঠ এখানে বাড়িকে ফিরে ফেলাম। তখন দাদা হুজুর বলছেন, এই ছাড়া ফের করিস না। একটু ধমক দিয়ে কথা বলতেন, ফের করিস না। সেটা কবে কী করে লাগবে সেটা আমি বুঝি না, চুপ থাক, রাষ্ট্রীয় আইনও মানতে হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আগে কাবা ছিল কেবলা, ইহুদিদের সাথে মিল রেখে তাদেরকে কাছে আনার জন্য, বসে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলেন যে বাইতুল মুকাদ্দাস কেবলা হবে। 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তিনি কি করছেন, নামাজ পড়ছেন। বুঝতে পারছেন? যার জন্য সরকারি আইনও মানতে হয়। আমরা জানি যে রোজা রাখাটা সমস্যা, তারপরেও যেহেতু দাদা হুজুর কেবলাকে আমরা উলুল আমর হিসাবে মানি, এবং যে না মানে তাহলে আমাদের সিলসিলা অনুযায়ী, আমার দরবার অনুযায়ী ইমানের সমস্যা আছে। আমরা উলুল আমর হিসাবে তাকে মানি, যারা ওনার কাছে মুরিদ হয়েছেন তাকে মানতে হবে, না মানলে বেজাল আছে। যেহেতু উনি পড়েন নাই, আমরা এই জন্য পড়ি না। বুঝতে পারছেন? 2 নাম্বার, আমাদের দরবারটা 2টা মুজাদ্দেদের সিলসিলা নিয়ে আমাদের দরবার, কাঠবলা দরবার, এগুলো ফুরফুরা সিলসিলা। ফুরফুরার থেকে কোনো দিন আগের দিন ঈদ পড়ে নাই, কোনো প্রমাণ কেউ দিতে পারবেন না, পড়ে নাই। যার জন্য আমরা পড়ি না, কারণ ওনাদেরকে ইত্তেবা করি। সর্বশেষ সিলেটের হুজুর, উনিও কোনো দিন আগের দিন ঈদ করেন নাই, কাউকে বলেনও নাই যে ঈদ করবেন, বলেন নাই। আমার ছোটো ভাই বলছেন যে দাদা হুজুর কেবলা উনি রোজা রাখেন নাই, তখন ওর বয়স হলো 8। দাদা যখন মারা গেছেন, ওই বইলা গেছে বয়স 8। দাদা 96 সনে স্ট্রোক করছেন। 96 সনে স্ট্রোক করার পরে তিনি নিয়মিত দায়িমভাবে রোজা রাখতে পারেন নাই, এবং লাস্টের 6-7 বছর উনি রোজা করতে পারেন নাই। আমার আম্মা প্রতিদিন ওনার জন্য কাফারা দিছেন। আমার পার্শ্ববর্তী বাড়ি আমাদের এক জেডি ছিল অন্ধ, ওনাকে ইফতার পরে রাতের খাবার এবং সেহরির খাবার ওনার ঘরে নিয়ে আমার আম্মা কুপি বাতি জ্বালাইয়া নিয়ে দিয়ে আসছেন। ওনাকে সেই সেহরি উনি ওইখানে খাইছেন, এই কাফারাগুলি উনি দিয়ে দিয়েছেন। শুধু মানুষ তো জানে না এই কাফারাগুলি দিচ্ছেন, শুধু আম্মা দিচ্ছেন। আমার আম্মা এই কাফারাগুলি দিছেন, দিয়া এভাবে করছেন। যেহেতু সিলেটের হুজুর করে নাই, আমার দাদা হুজুর কেবলা করে নাই, এবং ফুরফুরা শরীফ থেকে করে নাই, আমরা ওনাদেরকে ইত্তেবা করি, যার জন্য আমরা করতে পারতাছি না, করি না। এবং আমরা সেলফিশ না, আমরা সকলকে নিয়ে করতে চাই। কেমনে? আমাদের আপনারা জানেন, একই দিনে রোজা এবং ঈদ পালনের একটা কমিটি হয়েছে। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের সভাপতি আমার হুজুর কেবলা, আমরা সংগ্রাম করে যাচ্ছি, জেহাদ করে যাচ্ছি। আমরা আওয়ামী লীগ সরকার আমলে ধর্ম প্রতিমন্ত্রী আসিল আব্দুল্লাহ, উনাকে নিয়ে আমরা কনফারেন্স করছি এবং ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু ইত্যবশ উনি ইন্তেকাল করছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনি রাজি হয়েছিলেন, উনি আমাদের সিলসিলা লুকি ছিলেন, কিন্তু পরবর্তীতে যিনি ইন্তেকাল করার কারণে ওটা আমরা সাকসেসফুল হতে পারিনি। এরপরে ডক্টর ইউনূস আসার পরেও ওনাকেও বোঝানো হয়েছে। উনি বলছেন, বাবা আমি ধর্মীয় মানুষ না, এটা আপনার ধর্মীয় যারা আছেন তারা এটা রিচার্জ করেন।
এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক জিয়া যখন লন্ডন থাকেন উনাকে বলা হয়েছিল, এবং উনি আলেম সমাজকে আহ্বান করছেন, আপনারা হয়তো দেখছেন যারা নেট চালান, উনি আলেম সমাজকে আহ্বান করছেন, যেহেতু সকল ধর্মের লোক সারা বিশ্বকে মিল করে একই দিনে রোজা এবং ঈদ পালন করে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ওদের একই দিনে পালন করে, আমরা কেন করব না? আপনারা একটু এটা রিসার্চ করেন। আমাদের একটা গ্রুপ আছে আলেম সমাজ, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত রমজানেও কনফারেন্সে আমি নিজে যোগ দিয়েছিলাম ভার্চুয়ালিভাবে। আমাদের যে এখানে সেক্রেটারি আছেন রফিকুল ইসলাম সাহেব, ওনাকে আমি বলছি যে হুজুর এইভাবে হবে না, সর্বপ্রথম আমাদের যে সুন্নি যারা আছেন বিভিন্ন দরবারে যাইতে হবে, যাইয়া ওনাদেরকে বুঝাতে হবে, বুঝাইয়া আমরা আস্তে আস্তে এটা আমরা করব। আমরা খুব শক্তিশালীভাবে করতে পারতেছি না, এই জন্যই যদিও রাষ্ট্রীয়ভাবে আক্রমণ আসে, যেমন গত বছর আগের বছর সিলেটে আক্রমণ হয়েছে, যারা আগে যে ঈদ করতেছিল আক্রমণ হয়েছে, যার জন্য আমরা এটা নিয়ে একটু ইয়েতে আসি, যার জন্য এখনই করতে পারতেছি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে বর্তমান হুজুর কেবলার পরিচয়। আমাদের গদিনিশী হুজুর কেবলা, অত্যন্ত দুঃখ হলেও বলতে হয়, আমার আগের যে বক্তা উনি কথা বলে গেছেন, উনি বলছেন যে হুজুর কেবলা পরিচয় দিতে যাইয়া গদিনিশেন হুজুর, তারপরেও আবার মুজাদ্দুদের খলিফা বলতে যে ওনার নামটা উচ্চারণ করতে ওনার বিবেকে বাঁচছে, ওনার বলতে পারেন নাই, জানি না কেন, হয়তো ভুলও হতে পারে, ভুলের জন্য হতে পারে, প্রতিহিংসাও হতে পারে, প্রতিহিংসা করার সুযোগ নাই। বর্তমান মুজাদ্দেদ জামানার প্রধান খলিফা আমাদের বর্তমান গদিনিশী হুজুর কেবলা, এবং বর্তমান গদিনিশী হুজুর কেবলাকে ডাইকা নিয়ে উনি খেলাফত দিয়েছেন, বইলা নিয়া ওনাকে ডাইকা নিয়া তারপরে খেলাফত দিয়েছেন, আমার প্রধান খলিফা আপনাকে মানানো হলো। এরপরে যাদেরকে খেলাফত দেওয়া হয়েছে, পরে হুজুর কেবলার অনুরোধে তার দ্বিতীয় খেলাফত দেওয়া হয়েছে তার ছোট ছেলেকে, বর্তমান হুজুর কেবলার অনুরোধে তাকে দেওয়া হয়েছে। এরপরও আরো দু একজনে দেওয়া হয়েছে, এবং তাদেরকে বলা হয়েছে কন্ডিশন, আপনারা ইয়ার আলী হুজুর ওই সিলেটের হুজুর সাথে বেশি সময় কাটাইতেন, বলছেন কন্ডিশন দিয়া যে ভাইজানের সহযোগিতা করার জন্য তোমাদেরকে খেলাফত দেওয়া হইল, ভাইজানের সহযোগিতা করার জন্য খেলাফত দেওয়া হইল, সহযোগিতা করবেন, এইভাবে খেলাফত দেওয়া হয়েছে। বাবা, মিথ্যা বলার সুযোগ নাই। আমি এই জন্যই বলছিলাম বারবার যে মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান কাযেবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর, রাসূল বলছেন আমার উপর বলতে এখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তাদের উপর যারা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা প্রপাগান্ডা করে, তাদের অবস্থান স্থল যেন জাহান্নামে তৈরি করে নেয়। বুঝতে পারছেন? হাদিসটা ধারাবাহিকভাবে এইভাবেই আসবে, বাবা, প্রপাগান্ডা করার সুযোগ নেই। দ্বিতীয়ত হইল কারবালা দরবার শরীফের প্রতিষ্ঠাতা দাদা হুজুর কেবলার প্রধান খলিফা, আমাদের বর্তমান গদিনিশী হুজুর কেবলা প্রধান খলিফা, যারা বয়োজ্যেষ্ঠ জাকের আছেন। প্রথম যখন এগুলি বলতে গেলেও একটু সমস্যা, সংবাদ হলো দাদা হুজুর কেবলার হায়াত শেষ, সেটা তিনি বুরকার হালকায় প্রকাশ করলেন। সেখানে আমাদের কালাম কাকা আছেন, উনি আসছিলেন, নুরু কাকা আছেন, উনি ছিলেন, আমাদের ইব্রাহিম কাকারা মারা গেছেন, এসাক মুনিমা মারা গেছেন, আবু মোল্লা মারা গেছেন, মুহাম্মদ কাকা আসলেন মারা গেছেন, ওনারা আছেন। সেখানে তাকে যখন দাদা হুজুর বলল যে আমার সময় শেষ, আপনারা যাহা কিছু নেওয়ার গুটিয়ে নেন, আমি আর বেশি দিন থাকবো না, আমার হায়াত শেষ হয়ে গেছে। সবাই হাউমাউ করে কেঁদে তার পায়ে যেয়ে ধরছে, হুজুর তাহলে আমরা যাব কোথায়, কার কাছে যাব? তখন দাদা হুজুর কেবলা বলছে কিচ্ছু সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার হাবুর কাছে আমি সব কিছু দিয়ে গেছি, ওনার কাছে যাবেন। আমার কথা না বাবা, এরা বলছে, আমি ওই হালকায় ছিলাম না, এরা বলছে, ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, বলছে যে ওনার কাছে যাবেন। এবং দাদা হুজুর কেবলা জীবিত থাকা অবস্থায় ওনার দ্বারা হালকা পরিচালনা করছেন। যারা আপনাদের বয়স আজ থেকে 40 বছর হয়েছে তারা দেখছেন, উনি জীবিত অবস্থায় এই জায়গায় হালকা পরিচালনা করছেন, ত্রিশাল হালকা পরিচালনা করছেন, ফকিরে চলা গেছেন, কাশিরাত পাড়া গেছেন, তারপরে কাজী সাহেবের বাড়িতে গেছেন, তারপরে মুক্তা গাছা হালকা করছেন, আমাদের
গোলাপ মাস্টার স্যার আছেন, জুব্বার স্যার আছেন, জিজ্ঞাসা করবেন। এরপরে ইয়া থেকে গোপালপুর গেছেন, আনিস মাস্টার সাহেবের বাড়ি, ওইখানে গেছেন। তারপরে ওই ফকিরের চলা গেছেন। উনি জীবিত থাকা অবস্থায় এই হালকাগুলি পরিচালনা করছেন বর্তমান হুজুর কেবলা। বাবা, হুজুর কেবলা যদি নষ্টই হয়ে যেয়ে থেকে থাকে আপনার কথা মতে, তাহলে তো এই মিথ্যা অপবাদটা আমার দাদা হুজুর কেবলার উপরে মেরে দিলেন। তাহলে উনি ভুল করে গেছেন? উনি কি ভুলের মানুষ ছিলেন? উনি কি কিছুই বুঝতেন না? কেন কেন দিয়ে গেলেন? কেন তার কথা বলে গেলেন? এবং জীবিত থাকা অবস্থায় কেন হালকাগুলি পরিচালনা করলেন? এবং প্রত্যেকটা বাহাসে, বিভিন্ন জায়গায় বাহাস হয়েছে, প্রত্যেকটা বাহাসে প্রধান হিসাবে, তার প্রধান সহযোগী হিসাবে আব্বাজান কেবলাকে নিয়ে গেছেন। এগুলি কি অন্যায় করছেন? ভুল করছেন? এগুলি করা ঠিক না, এইগুলি করেন না। আপনারা অযথা প্রপাগান্ডা করবেন না। ইসলাম বিরোধী কোনো কাজ এই দরবারে হয় না, কোনো একটা কাজ দরবারে হয় না। সদা প্রস্তুত, আমরা সদা প্রস্তুত, কঠিন ভাষায় কথা বলি না। আপনার ভালো না লাগে আইসেন না, আমরা তো কাউকে জোর করি না, আইসেন না, অসুবিধা নাই। অনুরোধ করি আপনারা আসেন, দেখেন কিছু আছে কিনা, আমাদের কাছে কিছু আছে কিনা, আমাদের কাছে বসেন। যদি আপনার জেকেটটাকে জারি করাইতে না পারি, যদি আপনার দিলটাকে জারি করাতে না পারি, আপনার কাশ্মটাকে যদি খুলে দিতে না পারি দরবার শরীফ থেকে, আমাদের কাছে আইসেন না, আমাদেরকে লাথি মেরে চলে যান। মিথ্যা প্রপাগান্ডা করবেন, ইমান নষ্ট হয়ে যাবে। কোনো প্রপাগান্ডার সুযোগ নাই, মুনাফিকি করার কোনো প্রকার সুযোগ নাই। মুনাফিকি থাকবে, দুঃখ করি না, এই সমস্ত প্রপাগান্ডা শুনে দুঃখ করি না, বরঞ্চ প্রাউডফুল হয়, মনের ভিতরে আশার আকাঙ্ক্ষার জোয়ার জাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিক ছিল, আমার যুগেও, আমার দাদা হুজুর কেবলার যুগে, আমার আব্বাজান কেবলার যুগে, আমার চাচাজান কেবলার যুগে মুনাফিক যে এখনো আছে, তাহলে আমরা সঠিক। কোনো সমস্যা আমাদের মাঝে নাই, আমাদের মাঝখানে কোনো দ্বন্দ্ব নাই, কোনো সমস্যা নাই। আমরা সকল ক্ষেত্রেই সঠিক, সব সময় সদা প্রস্তুত আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। যে কোনো প্রশ্ন করবেন, আমরা জবাব দিব। বুঝতে পারছেন? আর যদি প্রপাগান্ডা করেন, তাহলে মুনাফিকের খাতায় যাইতে হবে। হাদিস অনুযায়ী জাহান্নামের অনুসারী হবেন, হাদিস অনুযায়ী ফাকাদ কাফারা, কুফরি হয়ে যাবে। দাদা হুজুর কেবলা নিজে ডাইকে নিয়া দেয়া গেছেন। এবং ফুরফুরা শরীফ হুজুর থেকে আসতেন সাইফুদ্দিন হুজুর কেবলা, আইসা ডাকতেন, এই কারবালার হাবিব আছে না, কারবালার হাবিব আছে না। আমি একবার রশিদপুর গেছিলাম, তখন আমি দাখিল পরীক্ষা দিছি 94 সন। রশিদপুর আসছিলেন সাইফুদ্দিন হুজুর কেবলা, সর্বশেষ সবচাইতে বেশি বয়োজ্যেষ্ঠ এবং সবচাইতে বেশি বড় আলেম যিনি ছিলেন ফুরফুরা শরীফের, সাইফুদ্দিন হুজুর কেবলা। উনি মাগরিবের নামাজ পড়বেন, জামাত হচ্ছে মসজিদ, উনি মসজিদে গেছেন, আমরা এখানে নামাজ পড়বো। অনেক আলেম বসা, গোপালপুর বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসারও অনেক মুহতামিম সাহেব উপস্থিত ছিলেন, আরও বড় বড় আলেম ছিলেন। উনি খুঁজতেছেন, এই কারবালার হাবিব নাই, কারবালার হাবিব কোথায়? উনি ডাইকা নিচ্ছেন। পরে আব্বা বাইরে ছিলেন, আসছেন, একটু লেটে নামাজ পড়ছেন, তারপর ইমামতি করাইছেন ওনাকে দিয়ে। তাদের দিয়ে কাউকে দিয়ে ইমামতি করার নাই। তারা কি খারাপ লোক ছিলেন? তাদের উপর মিথ্যা তহমত আপনি দিয়ে দিলেন। এত বড় সাহস আপনার, এত বড় কলিজা হয়ে গেছে। মিথ্যা প্রপাগান্ডা আর কত করবেন? ইমান নাকি এতই নষ্ট হয়ে গেছে? খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরকে খতম হয়ে গেছে? না, এগুলি করেন না, এগুলি করেন না, ধ্বংস হয়ে যাবেন। বাবা, এই দরবার থেকে অনেকেই ধ্বংস হয়েছে, তাদের নাম বলতে চাই না, আমি অনেক সময় বলছি। ইব্রাহিম হাজি সাহেব ছিলেন, এই দরবার থেকে একদিন অন্য এক জায়গায় দেখতে গেছেন শুধু ওখানে কি হয়। আমাদের এই দরবারের ভিতরে যাদের সবচেয়ে ভালো কাশপওয়ালা ছিলেন, তাদের মাঝখানে ছিলেন একজন ইব্রাহিম হাজি। আমি হালকায় উপস্থিত, ইব্রাহিম হাজি হালকায় আসছেন, ওইখান থেকে ঘোরার পরে পরবর্তী বৃহস্পতিবার ওনার জিকির হচ্ছে না। দীর্ঘ সময় বসে থাকার পরেও জিকির হয় নাই। পরে কান্দা দিয়া দাদা হুজুর কাছে বলছে যে হুজুর গো, আমার তো জিকির হচ্ছে না। দাদা হুজুর তো জিজ্ঞাসা করছেন না কোথায় গেছিলেন, এভাবে বলেন নাই, বলে ওই জায়গায় গেছিলেন না, আরো জিকির খাবায়। দৌড় মেরে যে পায়ে পড়ে গেছে। বাবা, কয়েক সপ্তাহ লাগছে জিকির জারি করাতে, কয়েক সপ্তাহ লাগছে।
বুঝতে পারছেন? এত সোজা নয়, এলমে মারিফত এত সোজা নয়। প্রপাগান্ডা কইরেন না বাবা। হুজুর কেবলা খালি জিকির করায়, এটা একটা প্রপাগান্ডা সমাজে বর্তমান চলছে, যে হুজুর কেবলা খালি জিকির করায়। যারা পুরাতন জাকের আছেন আপনারা জানেন, বিভিন্ন জায়গায় হালকা করিয়েছেন। আজকে হালকাতেও সবাই কদর টান দিছেন। বাবা চোখ আমাদের নাই, দেখি না, চোখ আমাদের নাই, দেখি না। কাউকে জিজ্ঞেস করার নাই দেখছেন কিনা। দেখার মতো লোক এখানে আছে, দেখছেও। একজনে একটু পুডুর করবার ছিল, কথা বলতেছিল, উনি হুজুর কেবলা তাড়াতাড়ি সইরা গেছে না। কারণ এগুলি যদি কেউ অস্বীকার করে বসে তাহলে ইমানের 12টা বাজে যাবে। বাবা ইলমে মারফত এগুলির কোনো দলিলিক কোনো প্রমাণ নাই, কোরআন হাদিস দেওয়ার কোনো প্রমাণ নাই যে এগুলি এভাবে দেখা যায়, এত কিছু হয়। এগুলি দলিলিক প্রমাণ নাই, কোরআন দিয়ে দলিল দিয়ে প্রমাণ দেওয়া যাবে না, আটকা যাবো গা। বুঝতে পারছেন? দেখতেছিলেন হুজুর কেবলা খালি বলে জিকির করা। এখন উনি টান দেন না, কাকে নিয়ে টান দিবেন? কাকে নিয়ে টান দেবেন? আজকে এখানে হালকা হয়েছে, মুষ্টিময় কয়েকজন লোক হালকা করছেন, আবার দীর্ঘদিন পর্যন্ত আর আসবেন না। সারা জীবন পচা খাবেন, আপনার সাফাই হয়ে যাবে একদিনের সাথে। এত সোজা না, এলমে মারিফত এত সোজা না বাবা। অনেকের নাম শুনি যে কুতুবুল আলম হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। একজন কুতুবুল আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক লোক দিয়ে জিজ্ঞেস করাইছি যে আপনার তো হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা থাকতে আপনার সাফাই হইতো, এখন কেমন বুঝেন? বলে আমার তো জিকিরও সমস্যা হচ্ছে। সে বলে কুতুবুল আলম সরাসরি বলেই ফেলাইছে, তাকে আটকে ধরা হয়েছিল, বলতে আমার তখন জিকিরই হয় না। সে বলে কুতুবুল আলম পদ পাইছে মানুষের কাছে প্রচার করে। এগুলো প্রপাগান্ডা, এত সোজা নয়। কুতুবুল আলম অনেক বড় পদ, এত সোজা নয়। এরকম ভণ্ডামি করবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছে? এগুলি করা ঠিক না। আব্বাস হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা থাকতে বিভিন্ন জায়গায় হালকা করছেন। গোলাপ মাস্টার সাহেবের বাড়ি হালকা হয়েছে, আলাউদ্দিন জাহাদিকে জেলখানাতে বাহির করা হইল। জিজ্ঞেস করা হয়েছে আলাউদ্দিন জাহাদির জামিন হয়েছে? বলতেছে হ্যাঁ জামিন হবে। এগুলো কবে হবে? এগুলো হুজুর হবে। এগুলো হবে না, আগামী দিন হতে হবে। সরাসরি বলছে আগামী দিন, রবিবার, আগামী দিন হতে হবে। হালকাটা ছিল শনিবার, দেখেন পরে দেখছে হুজুর হওয়া হয়েছে, আগামী দিন হবে। এবং ঠিকই রবিবার দিন 4টার সময় আলাউদ্দিন জাহাদি বাইরে আসছে। তারপরেও প্রপাগান্ডা করবেন? কার বিরুদ্ধে প্রপাগান্ডা করবেন? এত ইমান নষ্ট হয়ে গেছে। নো নেভার। ছাড় দিতে দিতে আপনাদেরকে প্রচুর দিয়া ফেলাইছি, বেয়াদবি মাফ করবেন, দুঃখ নিয়েন না। কেন? কি অপরাধ করছি আমরা? তো কোনো ক্ষতি করি নাই, আমরা তো কারোর বিরুদ্ধে কিছু বলি না, বলতেও চাই না। যার মনে চায় যা করেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি আমার চলবো। কেন আমার বিরুদ্ধে তুমি লাগতে যাও? কি অপরাধ করছি আমি? আমার বিরুদ্ধে লেগে যাও? আসেন, দীর্ঘদিন প্রিন্সিপালগিরি করছেন, একটা প্রমাণ বাইর করে দেন এলাকার মানুষ যে 1 টাকা তিনি চুরি করছেন, 1 টাকা মেরে খাইছেন। দেখান, দেখান তার কোনো সন্তান বেপরদায় চলে, দেখান তার কোনো সন্তান নামাজ পড়ে না, দেখান তার কোনো সময় পার্লারে যায়, দেখান। আছে? দেখাইতে পারেন? দেখালে নাকে খত দিয়ে চলে যাব না, করেন না তুইগুলি বাবা। কিসের বড়াই করেন? কিসের বড়াই? এগুলি কইরেন না রে বাবা। করজোরে মিনতি করছি, করজোরে মিনতি করছি, দরবারটাকে ধ্বংস করতে চেষ্টা করেন না। আমাদের মাঝে কোনো বিভেদ নাই। 2 ভাই একসাথে বৈশা খায়, এখনো একসাথে পরামর্শ করে। গত পরশু দিনও কোনো এক কাজে হুজুর কেবলা তার ছোট ভাইকে বলতেছে থাকিস, একটা দরকার আছে। সকল কাজে ডাকে, একসাথে চলি আমরা। আসুন আমরা সবাই একসাথে চলি, চেষ্টা করি। দাদা হুজুরকে আপনার দরবারটাকে ধ্বংস করতে কেউ চেষ্টা করেন না প্লিজ। ওদিন শুনলাম এক লোক একটা বলতেছে, বলে কাঠবালাতে আলো নাই, নূরের আলো পালিয়ে গেছে। কত প্রকার হারামি হলে বলতে পারে এই কথাটা? যেখানে অলিকুল সর্দার শুয়ে আছে সেখান থেকে আলো চলে গেছে। মুনাফিক কোথাকার! দরবারে আইসা প্রপাগান্ডা করস যে আলো নাই, আলো হারিয়ে গেছে এখান থেকে।
কত শয়তান। দাদা হুজুর কেবলা বাইসা থাকতে এক লোক বলে ফেলাইছে, ইস্তেহার ছাপাইছে, কুতুবুল আফতাবের পর দাদা হুজুর কেবলা দিয়ে তার কাছে চলে গেছে। বুঝতে পারছে, তার কাছে কুতুবুল আফতাবের পথ চলে গেছে। আমি দাদার কাছে যে বললাম, দাদা এই ঘটনা, বলে আসলে লাথি দিয়া বাইর করে দিবি, ফাজিল কোথাকার। তারপরে আর মঞ্চে তাকে কোনোদিন উঠতে দেওয়া হয় নাই। তাদেরকে নিয়েও এখন কেউ কেউ চুকচুকায়। বাবা তো চুকচুকায় না, এসব মুনাফিকে বাদ দেন, এই সমস্ত মুনাফিকে বাদ দেন। কাঠবলা দরবার নিবু নিবুভাবেই চলবে। অত লোকের প্রয়োজন নাই, অত লোকের প্রয়োজন নাই, লক্ষ লক্ষ লোকের দরকার নাই। আমাদের ব্যবসা না, ব্যবসা প্রতিষ্ঠান না। হেদায়েতের আলো যার ভাগ্যে আছে তার কপালে যাবে, যার ভাগ্যে নাই তার কপালে যাবে না। বুঝতে পারছেন? একটু কথা বললাম, দুইজন হুজুরকে পাশে নিয়ে উত্তেজিত হয়েও কিছু কথা বলছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার উদারত আহ্বান জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে আবার করজোড়ে মিনতি করে দরবারটাকে ধ্বংস করার উপায় তারা কইলেন না। আসুন সবাই মিলে হেদায়েত নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাই, দুজকের আগুন থেকে বাঁচার একটু চেষ্টা করি। যদি আল্লাহ হেদায়েত কপালে দেন, নাজাতের ফয়সালা তো হয়ে যেতে পারে। বাবা দাদা হুজুর কেবলা এই দরবারে বসে একদিন বলছিলেন যে, বাবা আমি মতিন তোমাদের কোনো কিছু উপকার করতে পারবো না, না আসলা আমার বিরুদ্ধে প্রপাগান্ডা করো না, বিরোধিতা করো না, আমার কানে কানে একটু বলে যাও যে মতিন তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, আমি একটু চেষ্টা করব কালকে আমাদের মাঠে তোমার নাজাতের জন্য, আমি চেষ্টা করব। বাবা জিন্দিগি ভর এবাদত বন্দি করে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 সেকেন্ডের জন্য ঈমান আনে নাই, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা দিয়েছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবীদেরকে গণনা করা হচ্ছিল, শাহাদাত বরণ করছে কয়জন, লাশ পাইছে 69 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে সংবাদ আসছে 70 জন, তোমরা 69 জন বলো কেন, আরেকজন কোথায়? তখন বলল যে হুজুর অমুক জায়গায় একজন পড়ে আছে, কিন্তু উনি তো কোনোদিন ঈমান আনে নাই, উনি তো ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দেওয়া হইল, নিয়ে আসো দাফন কাফন করো। উনিও শাহাদাতের পেয়ালা পান করছে। কারণ উনি আসছিল কেন, তার কানে সংবাদ পড়ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছে শুনে যে বিদ্যুৎ বেগে চলে আসছে, বিদ্যুৎ বেগে চলে আসছে, আমার রাসূল শাহাদাত বরণ করছে, হ্যাঁ করছে কি, এত একজন ভালো মানুষকে মেরে ফেলাইলো, করলোটা কি? বাবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন, সে শহীদ। বুঝতে পারছে? তো দাদা হুজুর কেবলা বলছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার দাদা হুজুর কেবলা ছিলেন নবীগণের একজন ওয়ারিস, উলুল আমর, তাদেরকেও এরকম সুপারিশের পাওয়ার আছে। আপনি যাই কিছুই করেন না কেন বিশ্বাস করেন এবং কানে কানে একটু বলে যান পছন্দ করি, ভালোবাসি, নাজাতের ফয়সালা হয়েও যেতে পারে। এখন যদি জিজ্ঞাসা করেন আমরা যে এত গ্যারান্টি দিয়ে বলতেছি নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে, দলিল দেন, কোনো দলিল নেই, কোনো প্রকার দলিল আমার কাছে নাই। হুজুর কেবলা বলে গেছেন, দাদা হুজুর কেবলা বলে গেছেন। দাদা হুজুর কেবলার প্রোডাক্ট হচ্ছেন বর্তমান গদিনিশী হুজুর কেবলা। বিরোধিতা করেন না বাবা। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এক মঞ্চে এক পথে আমরা চলি। দরবারটা ভালো থাকুক, আমরাও সবাই